Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also Nurse 9 110 rank holder. So আমরা প্রিভিয়াস ভিডিওতে কার্ডিওভাস্কুলার সিস্টেমের অ্যানাটমি ফিজিওলজি নিয়ে পড়েছি। নাও উই উইল স্টার্ট অ্যাবাউট প্রসিডিওরস রিলেটেড টু কার্ডিওভাস্কুলার সিস্টেম, মানে ডায়াগনস্টিক প্রসিডিওর কী কী করা হয়। Firstly হচ্ছে angiography. It is also known as arteriogram. It is an X-ray examination using contrast agent to visualize patency of arteries. It may include all arteries of the body, not only coronary arteries. মানে হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফিটা মানে হচ্ছে একটা কন্ট্রাস্ট এজেন্ট হচ্ছে আমাদেরকে ইনসার্ট করে তারপরে ওই এজেন্টে টা যখন ভেসেলে থাকে তারপরে আমরা ওটা এক্সরে একটা নিই, দিয়ে এক্সরে নিয়ে দেখতে পাই যে পেটেন্সি অফ আর্টারিজটা কীরকম আছে, কোনো ব্লকেজ আছে কি না, সেগুলো হচ্ছে আমরা ডিটেক্ট করি। এরপর অ্যাসেস আয়োডিন ও সেলফিস অ্যালার্জি। যখনই কন্ট্রাস্ট ডাই থাকবে তখনই আমরা হচ্ছে আয়োডিন বা সেলফিস অ্যালার্জিটা অ্যাসেস করব যে পেশেন্টের কোনো আয়োডিন বা সেলফিস অ্যালার্জি নেই তো। অ্যান্ড অ্যাডিকুয়েট কিডনি ফাংশন টু এক্সক্রিট ডাই, আর তার কিডনি ফাংশনটা প্রপারলি থাকতে হবে যাতে করে সে ডাইটা হচ্ছে এক্সক্রিট করতে পারে। বিফোর প্রসিডিওর অ্যাবাউট রিস্ক সাচ এস অ্যালার্জিক রিয়াকশন, এম্বোলাস অ্যান্ড ব্লিডিং এটসেট্রা শুড বি ইনফর্ম টু দ্য ক্লায়েন্ট টু গিভ অর্ডার sedatives before procedure and monitor sign of allergic reaction. Post procedure, check injection site, usually femoral artery, for bleeding and inflammation. Maintain pressure over the incisor site with sterile gauze. Assess circulatory status and maintain bed rest. পোস্ট প্রসিডিওরে আমরা ইনজেকশন সাইটটা ফার্স্টলি চেক করব, যেটা দিয়ে ডাইটাকে ইনজেক্ট করা হয়েছে, যে ওখানে কোনো ব্লিডিং বা ইনফ্লামেশন আছে কি না। তারপর হচ্ছে প্রেশার, ওই ইনসার্শন সাইটের উপরে কিছুক্ষণ প্রেশার মেনটেন করতে হবে উইথ আ স্টেরাইল গজ, কারণ কি ব্লিডিংটা প্রিভেন্ট করার জন্য। এরপর সার্কুলেটরি স্ট্যাটাসটা অ্যাসেস করতে হবে, বেড রেস্ট মেনটেন করতে হবে, আর প্রোভাইড হাইড্রেশন আর মনিটর ইউরিনারি আউটপুট। এরপর আমরা আসছি যেটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। ইট ইজ অলসো নোন অ্যাজ পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনার coronary angioplasty (PTCA). It is an invasive technique in which coronary arteries or other arteries dilated with balloon catheters to open the vessel's lumen or reduce or eliminate occlusion and improve arterial blood flow, and it is performed via coronary catheterization. মানে হচ্ছে এখানে একটা যেটা পিটিসিএতে কি করা হয়, একটা হচ্ছে আমাদের ব্যালুন ক্যাথেটার হচ্ছে ইনসার্ট করা হয় যেখানে ব্লকেজ আছে, তো ওখানটাতে যাতে অক্লুশনটা না থাকে, ঠিক আছে, ওই এলিমিনেট করা হয় ওই অক্লুশনটাকে, আর আর্টেরিয়াল ব্লাড ফ্লোটা যাতে প্রপারলি হয়, ঠিক আছে, ওই জন্য একটা আমরা ব্যালুন ক্যাথেটার হচ্ছে ইনসার্ট করি, ওটা ফুলিয়ে দিই, তাহলে ওখানে অক্লুশনটা আর থাকবে না, ঠিক আছে। অনেক সময় স্টেন্টও ইউজ করা হয় যাতে করে, ওটা আমরা পরে পড়বো, যে স্টেন্টও ইউজ করা হয় যাতে করে হচ্ছে ওখানটা কনস্ট্রিক্ট না করে যায়, সেম যেভাবে আমরা রেখেছিলাম যাতে সেভাবে থাকে আর ব্লাড ফ্লোটা মেনটেন থাকে, ঠিক আছে। কমপ্লিকেশন কি? আর্টেরিয়াল রাপচার অ্যান্ড পারফোরেশন, ফর্মেশন অফ এম্বলিজম অ্যান্ড থ্রম্বাস, আর্টেরিয়াল স্পাজম অ্যান্ড অ্যাকিউট এমআই। Pre-procedure nursing care, keep NPO after midnight, obtain informed consent. Allergic assessment to iodine should be done before procedure. Metformin should be withheld 24 hours before procedure. আর মেটফরমিনটা হচ্ছে 24 ঘন্টা আগে উইথহেল্ড করতে হবে। প্রিপেয়ার গ্রয়েন এরিয়া, ফিমোরাল আর্টারি উইথ অ্যান্টিসেপটিক সোপ অ্যান্ড সেভ অ্যাজ পার পলিসি। আর ফিমোরাল আর্টারিটা আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে, ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মেটফরমিন জাতীয় ড্রাগ আরও হচ্ছে ওয়ারফারিন, এগুলোও হচ্ছে আমরা বিফোর 24 আওয়ার্স বিফোর প্রসিডিওর হচ্ছে উইথহোল্ড করি, ঠিক আছে, ওগুলোর বিভিন্ন রকম টাইম থাকে, তো মেটফরমিনটা 24 ঘন্টা আগে উইথহোল্ড করতে বলা হচ্ছে। Post procedure nursing care, monitor vital sign initially every 15 minutes, then later every 1 hour. মানে প্রথম 15 মিনিট ছাড়া ছাড়া ভাইটাল সাইন চেক করব, তারপরে 1 ঘন্টা ছাড়া ছাড়া ভাইটাল সাইন চেক করতে হবে। Assess distal pulses in both extremities. After procedure, patient should be lying in supine position for 6 to 8 hours. It prevents clot dislodgement and insertion site and prevents further bleeding also. মানে হচ্ছে প্রসিডিওর পরে সুপাইন পেশেন্টকে কিছুক্ষণ লাই করতে বলা হয়, কারণ কি এটা ক্লট ডিসলজমেন্ট, যদি কোনো ক্লট ফর্মেশন হয়ে গেছে সেটা যাতে ডিসলজ হয়ে চলে না যায়, ঠিক আছে, কারণ কি পালমোনারি সার্কুলেশনে চলে গেলে ওটা পালমোনারি এম্বলিজম হয়ে যাবে, ঠিক আছে, তো ওই জন্য ক্লট ফর্মেশন, ক্লট ডিসলজমেন্টটাকে প্রিভেন্ট করতে হবে অ্যাট ইনসার্শন সাইড অ্যান্ড প্রিভেন্ট ফার্দার ব্লিডিং অলসো, আর কোনো ব্লিডিং যাতে না হয় সেক্ষেত্রেও সুপাইন পজিশনটা হেল্প করে। During and after procedure, start heparin infusion to prevent thrombus formation. Encourage fluid if not contraindicated to enhance renal excretion of dye.
এরপর আমরা আসছি যেটা ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট টু টেক অল মেডিসিন অন টাইম সাচ এস নাইট্রোগ্লিসারিন নাইট্রেট ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যান্টিপ্লেটলেটস এজেন্ট অ্যান্ড অ্যান্টিকোয়াগুলেন্টস। এরপর হচ্ছে স্টেন্ট কোরোনারি আর্টারি, যেটা বলছিলাম কোরোনারি আর্টারি স্টেন্ট ইজ আ স্মল মেটাল মেশ টিউব দ্যাট এক্সপ্যান্ডস ইনসাইড আ কোরোনারি আর্টারি. A stent is often placed during immediately after angioplasty. It helps to prevent artery from closing up again. বললাম না অ্যাঞ্জিওপ্লাস্টির পরেই হচ্ছে এটাকে প্লেস করে দেওয়া হয় যাতে করে আর্টারিটা আর ক্লোজ না হয়ে যায়। A coronary stent is a tube-shaped device placed on the coronary artery that supply blood to the heart to keep the arteries open in the treatment of coronary heart disease. It is used during a procedure called percutaneous coronary intervention or PCI or PTCA. ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাথেরেট, এই যে এটা হচ্ছে আমাদের স্টেইন প্রসিডিউর। এইভাবে একটা স্টেইন ইনসার্ট করা হয়। এই যে এখানে প্লেক ফর্মেশন হয়ে গেছে, মানে ওই ফ্যাট জমে জমে হচ্ছে প্লেক ফর্মেশন হয়ে যায়, ঠিক আছে, তার জন্য দিয়ে এরকমভাবে বেলুন ফার্স্টে ইনসার্ট করা হয়, তার বাইরে একটা স্টেন্ট। বেলুনটা আমরা ওই পিটিসিএতে পড়ছিলাম, আর এই স্টেনটাও এটার সাথে ইনসার্ট করা হয়। তারপর বেলুনটাতে ফুলিয়ে দিল, দিয়ে ফুলিয়ে হচ্ছে বেলুনটা বের করে নেওয়া হয়, স্টেনটা এখানে থেকে যায় যাতে করে আর কোলাপস না করে যায়। এরপরে হচ্ছে অ্যাথেরেক্টমি। ইট ইজ আ সার্জিক্যাল প্রসিডিউর ইন হুইচ মেকানিক্যালি রিমুভস দ্য প্লেক ফ্যাটি সাবস্টেন্সেস ফ্রম দ্য কোরোনারি আর্টারি বাই দ্য ইউজ অফ আ কাটিং চেম্বার অন দ্য ইনসার্টেড ক্যাথেটার। মানে হচ্ছে এটা মেকানিক্যালি রিমুভ করে, অ্যাথেরেক্টমিটা মেকানিক্যালি ওই ফ্যাটগুলোকে রিমুভ করে কোরোনারি আর্টারি থেকে বাইরে বের করে দেয়। ইউজ অফ আ কাটিং চেম্বার, একটা কাটিং চেম্বার ইউজ করে অন দ্য ইনসার্টেড ক্যাথেটার। Atherectomy also used to improve blood flow to ischemic limbs to individuals with peripheral arterial diseases. Pre and post-operative care same as PTCA. Peripheral arterial revascularization. It is performed to increase arterial blood flow to the affected limb. Peripheral arterial revascularization মানে কি, যেখানটা affected limb আছে, মানে ওখানে ধরো ইসেমিয়া হয়ে গেছে বা ব্লাড সাপ্লাই ঠিক করে যাচ্ছে না ওই লিম্বে, তো এখানে সেই লিম্বের জন্য একটা যাতে করে আর্টেরিয়াল ব্লাড ফ্লোটা ইনক্রিজ করতে পারে সেই জন্য এটা করা হয়। ওয়াজ ফর হাইপারটেনশন বিকজ বিপি ইজ নট কন্ট্রোলিং দেন ইট উইল ক্রিয়েট স্ট্রেস অন দ্য গ্রাফট অ্যান্ড কজ ক্লট ফরমেশন। আর হাইপারটেনশন এখানে দেখতে হয় কারণ কি যদি বিপিটা না কন্ট্রোল করা হয় তাহলে এটা হচ্ছে ওই গ্রাফটার উপরে স্ট্রেস ফেলবে, মানে একটা রিভাসকুলাইজেশন মানে কি অন্য কোথাও থেকেও একটা ব্লাড ভেসেল ওরকম তৈরি করে আর্টেরিয়াল ব্লাড ফ্লোটা মেনটেন করা হয়, তাহলে ওটা গ্রাফটের মতো একটা কাজ করছে, ঠিক আছে। এরপর ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট টু কিপ দ্য এফেক্টেড এক্সট্রিমিটি স্ট্রেট, লিমিট মুভমেন্ট অ্যান্ড অ্যাভয়েড বেন্ডিং অফ দ্য নি অ্যান্ড হিপ। তাহলে এফেক্টেড এক্সট্রিমিটি অলওয়েজ স্ট্রেট রাখতে হবে, কোনো মুভমেন্ট হচ্ছে লিমিট করতে হবে, আর বেন্ডিং অফ দ্য নি অ্যান্ড হিপ এগুলোকে প্রিভেন্ট করতে হবে। মনিটর ফর ওয়ার্মথ, রেডনেস অ্যান্ড ইডিমা দ্যাট আর এক্সপেক্টেড আউটকাম বিকজ অফ ইনক্রিজড আউটফ্লো অফ ব্লাড আফটার প্রসিডিউর। তাহলে ওয়ার্মথ, রেডনেস, ইডিমা এগুলো কিন্তু এক্সপেক্টেড আউটকাম, কারণ কি একটা আউটফ্লো ব্লাড আউটফ্লোটা বেড়ে গেছে তাহলে ওখানটায় অলওয়েজ ওয়ার্মথই পাবো আমরা, যেহেতু ওখানটা দিয়ে ব্লাড যাচ্ছে। রেডনেস, ইডিমা এগুলো কিন্তু আমরা পেতে পারি। মনিটর ফর গ্রাফট অক্লুশন, ইট ইউজুয়ালি অকার্স উইদিন ফার্স্ট 24 আওয়ার্স। রেডনেস, ইডিমা কেন পাই, কারণ কি যেহেতু নতুন একটা গ্রাফট করা হয়েছে তাহলে প্রথম কিছুদিন তো ওখানে একটু ইনফেকশন হওয়ার চান্স থাকে। ইনফেকশন মানে এটা নর্মালি একটা বডির প্রসিডিওর না, বডির মেকানিজম। ধরো কোনো একটা ফরেন বডি তুমি একটা আনছো ওই জায়গাতে, তো বডি কি করবে সেটাতে ফার্স্টলি দেখবে যে এটা ফরেন বডি কি না, এটা আমার বডির সাথে ম্যাচ হচ্ছে কিনা, তো প্রথম ওখানটায় ইডিমা, রেডনেস এগুলো কিন্তু আমরা পেতেই পারি, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রাফট অক্লুশনের জন্য মনিটর করতে হবে। ইট ইউজুয়ালি অকার্স উইদিন ফার্স্ট 24 আওয়ার্স। অ্যাসেস পেরিফেরাল পালসেস অ্যান্ড এনি চেঞ্জেস ইন কালার অ্যান্ড টেম্পারেচার অফ দ্য এক্সট্রিমিটি। Monitor for excessive bleeding at site. Usually a small amount of blood drainage is expected. Monitor the area over the graft or for hardness, tenderness and warmth which may indicate infection. If it occurs immediately inform to ACP. মানে হচ্ছে এরপর এরিয়াটা আমাদেরকে হার্ডনেসের জন্য দেখতে হবে, টেন্ডারনেস, হার্ডনেস খুব টেন্ডার হয়ে গেলে তখন ধরবো যে ইনফেকশন হয়ে গেছে। ওয়ার্মটা তো নর্মালিও থাকে যার জন্য হচ্ছে ইনফেকশন আরও বেশি ওয়ার্মটা বেড়ে যাবে, ঠিক আছে। ইফ ইট অকার্স ইমিডিয়েটলি ইনফর্ম করতে হবে ডক্টরকে। মনিটর ফর আ শার্প পেন বিকজ পেন ইজ দ্য ফার্স্ট ইন্ডিকেটর ফর গ্রাফট অক্লুশন। ওই জন্য শার্প পেন যদি থাকে সেটার জন্য মনিটর করতে হবে, কারণ কি শার্প পেনটাই হচ্ছে ফার্স্ট ইন্ডিকেটর অফ গ্রাফট অক্লুশন।
এরপর আমরা আসছি কোরোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, যেটা হচ্ছে সিএপিজি. CAPG is also known as bypass surgery. CAPG is a procedure in which the occluded coronary artery are bypassed with the client's own venous or arterial blood vessels to restore normal blood flow. মানে হচ্ছে যে কোরোনারি আর্টারিগুলো একদম অক্লুডেড হয়ে গেছে সেগুলোকে আরও কিছু করা যাবে না, সব কিছু বেলুন স্টেন্ট এই সব দিয়ে কিছু হচ্ছে ট্রিটমেন্ট করা যাবে না, পুরোপুরি অক্লুডেড হয়ে গেছে, সেগুলো কি করা হয় যে ক্লায়েন্টের নিজের ভেন বা আর্টেরিয়াল ব্লাড ভেসেলসগুলো তার পাশে গ্রাফটিং করে বাইপাস একটা করা হয়. ধরো এই সাইডে ধরো একটা ব্লাড মানে ভেসেল আছে, তো এই সাইডটা পুরো অক্লুডেড হয়ে গেছে, ঠিক আছে, তো সাইড দিয়ে আরেকটা বাইপাস করে আরেকটা ভেসেল হচ্ছে গ্রাফট করে আমরা বসাতে পারি. মোস্ট কমন ভেসেল used in CABG procedure হচ্ছে সেফেনাস ভেন অফ দ্য লেগ অ্যান্ড ইন্টারনাল ম্যামারি আর্টারি. মানে কোন দুটো ভেসেল মোস্ট কমনলি ইউজ হয় ইন CABG? দ্যাট ইজ দ্য সেফেনাস ভেন অফ দ্য লেগ, লেগের মধ্যে যে সেফেনাস ভেনটা থাকে সেটা, আর হচ্ছে ইন্টারনাল ম্যামারি আর্টারির থেকেও নেওয়া হয়. তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, সেফেনাস ভেনটা খুব মোস্ট কমনলি যেটা নেওয়া হয়, অ্যান্ড অলসো দ্য ইন্টারনাল ম্যামারি আর্টারি. Then হচ্ছে cardiac catheterization. It is an invasive procedure which is inserting or introduction of a catheter into the heart via peripheral blood vessels for the purpose of obtain information about the structure and performance of the heart chambers and valve and coronary circulation. মানে কোনো কোরোনারি সার্কুলেশনে কোনো প্লেক হয়ে গেছে কিনা, ওটা কিছু অবস্ট্রাকশন হয়ে গেছে কিনা সেটা দেখতে আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করি, ঠিক আছে. তারপর দেখি যে কোথায় প্রবলেমটা আছে, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করে আমরা দেখতে পেতে পারি যে হচ্ছে কোনখানে প্রবলেম আছে, কোনো স্ট্রাকচারের কিছু প্রবলেম আছে নাকি হার্ট চেম্বার ভালভে, যে কোনো জায়গায় প্রবলেম আমরা হচ্ছে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করে বুঝতে পারবো. দেন হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি, যেটাকে ইকো বলে থাকি. ইট ইজ অ্যান আল্ট্রাসাউন্ড অফ দ্য হার্ট, অলসো নোন অ্যাজ কার্ডিয়াক ইকো অর ইকোকার্ডিওগ্রাম. দিস টেস্ট ইউজ সাউন্ড ওয়েভস টু স্টাডি দ্য স্ট্রাকচার অফ দ্য হার্ট অ্যান্ড হাউ দ্য হার্ট অ্যান্ড দ্য ভালভস ওয়ার্কিং. এখানে হচ্ছে দেখা হয় যে হার্টের স্ট্রাকচারটা স্টাডি করতে আর কীভাবে হার্টটা তার ভালভটা ওয়ার্ক করছে সেটা আমরা দেখি. ইকো প্রোভাইডস ইনফরমেশন অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য হার্ট, whereas ECG is tracing the electrical activity on graph of the heart. তাহলে ইকো হচ্ছে কি ইনফরমেশন প্রোভাইড করে না, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য হার্ট, মানে হার্টের স্ট্রাকচারটা কেমন, হার্টটা কীভাবে ফাংশন করছে সেটা ইকো প্রোভাইড করে. আর ECG কি প্রোভাইড করে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, মানে যেটা হার্টের আমরা কন্ডাকশন সিস্টেম পড়লাম, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পড়লাম, সেইটাকে ডিটেক্ট করে ECG. আর ইকো ডিটেক্ট করে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য হার্ট, মানে হার্ট ঠিকঠাক কাজ করছে কিনা, ঠিক আছে, সেইগুলো হচ্ছে আমাদের ইকো ডিটারমাইন করে. এরপর হচ্ছে স্ট্রেস টেস্ট. ট্রেডমিল টেস্ট ইজ দ্য মোস্ট কমন স্ট্রেস টেস্ট. স্ট্রেস টেস্টের অনেকগুলো ভাগ আছে, ট্রেডমিল টেস্ট তার মধ্যে যেটা মোস্ট কমন. আর ট্রেডমিল স্ট্রেস টেস্ট, যেটা TMT বলা হয়, ইজ আ ফর্ম অফ স্ট্রেস টেস্ট দ্যাটস কন্ডাক্টেড while the patient do an exercise walking on a treadmill during the course of an electrocardiogram ECG. মানে হচ্ছে পেশেন্টকে ট্রেডমিলের মধ্যে হচ্ছে বলা হয় যে তুমি ট্রেডমিলের মধ্যে ছোটো, ঠিক আছে, মানে ধরতে বলা হয় বা রান করতে বলা হয়. তারপরে দেখা হয় যে তার নর্মাল যে কার্ডিয়াক যে ব্যাপারগুলো ইসিজিটা মনিটর করা হয়, যে স্টেবল আছে কিনা, আনস্টেবল আছে কিনা, কি চেঞ্জেস আসছে সেগুলো হচ্ছে মনিটর করা হয়, সেটাকে আমরা ট্রেডমিল স্ট্রেস টেস্ট বলে থাকি. অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন টু কার্ডিয়াক স্ট্রেস টেস্ট ইনক্লুড অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন উইদিন 48 আওয়ার্স. মানে 48 ঘন্টার মধ্যে যদি অ্যাকিউট কোনো এমআই আছে সেক্ষেত্রে কিন্তু স্ট্রেস টেস্ট আমরা করবো না. আনস্টেবল অ্যানজাইনা নট ইয়েট স্টেবিলাইজড উইথ মেডিকেল থেরাপি, মানে কোনো স্টেবিলাইজ হচ্ছে না, আনস্টেবল কোনো অ্যানজাইনা আছে সেক্ষেত্রেও আমরা করবো না. আনকন্ট্রোলড কার্ডিয়াক অ্যারিথমিয়া, সিভিয়ার সিমটোম্যাটিক আয়োরটিক স্টেনোসিস, আয়োরটিক ডিসেকশন, পালমোনারি এম্বলিজম অ্যান্ড পেরিকার্ডাইটিস, এগুলোর ক্ষেত্রেও আমরা করবো না. Multivessel coronary artery diseases that have a high risk of producing an acute MI, decompensated and inadequately controlled congestive heart failure, uncontrolled hypertension, blood pressure greater than 200/100 mm of Hg, severe pulmonary hypertension আর হচ্ছে acute aortic dissection, এগুলোর ক্ষেত্রে আমরা করব না. তাহলে কোথায় কোথায় করব, ক্রনিক এমআই বা কোনো ক্রনিক অনেক দিন ধরে হচ্ছে দেখতে পাচ্ছি কোনো অক্লুশন আছে বা কিছু প্রবলেম আছে, সেগুলো ডিটেক্ট করতে আমরা স্ট্রেস টেস্টগুলো করে থাকি, ঠিক আছে. এরপর আমরা আসছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ ECG.
So ECG is the process of producing an electrocardiogram or a graph of voltage versus time of the electrical activity of the heart using electrodes placed on the skin. মানে ইসিজিটা কি একটা ইলেকট্রোকার্ডিওগ্রাম বা হচ্ছে গ্রাফ প্রডিউস করে অফ ভোল্টেজ ভার্সেস টাইম, যেটাতে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা নোট করা থাকে অফ দ্য হার্ট ইউজিং ইলেকট্রোডস প্লেসড অন দ্য স্কিন। মানে স্কিনের মধ্যে, চেস্টের মধ্যে ইলেকট্রোডস, চেস্ট বলো বা হচ্ছে স্কিনের মধ্যে আমাদের এক্সট্রিমিটিসে ইলেকট্রোডসগুলো প্লেস করা হয়। দেন আমরা একটা গ্রাফ পাই যেটা হচ্ছে ভোল্টেজ ভার্সেস টাইমের। সেই প্রসেসটাকে আমরা বলছি ইলেকট্রোকার্ডিওগ্রাফি বা হচ্ছে ইসিজি। ইলেকট্রোকার্ডিও phonograph or phonocardiogram is a device which is used for recording heart sound. আর ইলেকট্রোকার্ডিওফোনোগ্রাফ বা ফোনোকার্ডিওগ্রাম হচ্ছে একটা ডিভাইস যেটা হচ্ছে হার্ট সাউন্ডগুলোকে রেকর্ড করে। ইট ইজ অলসো নোন অ্যাজ ইকেজি, মানে এই ইলেকট্রোকার্ডিওফোনোগ্রাফটাকে বলছে। ফাউন্ডার অফ ইসিজি ইজ উইলিয়াম ইনথোভেন। Normal speed of ECG is 25 mm per second. ECG lead 1, 2 and 3 formed an imaginary triangle which is known as Ethnovian triangle. ওই জন্য ইসিজি 1, 2 আর 3 এর মধ্যে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করে সেটা হচ্ছে ইনথোভিয়ান ট্রায়াঙ্গেল আমরা বলে থাকি। লিম্ব লিড যেটা অ্যাটাচ টু দ্য লিম্বস 1, 2 and 3 লিড, অলসো কল্ড বাইপোলার লিড, মিনস রিলেশনশিপ বিটুইন টু অ্যাক্সিস। লিম্ব লিডগুলো আমরা বাইপোলার লিড বলি, আর চেস্ট লিডগুলো হচ্ছে আমাদের ইউনিপোলার লিড। মানে হচ্ছে মিনস রিলেশনশিপ বিটুইন সিঙ্গেল অ্যাক্সিস। দে আর 6 লিডস, V1 থেকে V6। অগমেন্টেড রে যেটা হচ্ছে AVR অগমেন্টেড ভেক্টর রাইট, আর AVL যেটা হচ্ছে অগমেন্টেড ভেক্টর লেফট, আর AVF যেটা হচ্ছে অগমেন্টেড ভেক্টর ফুট। এগুলো হচ্ছে আমাদের অগমেন্টেড লিড। ঠিক আছে, এখানে ইমেজটা আমি পরে আমার গ্রুপে শেয়ার করে দেবো, তোমরা তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তাও আমি একবার এই লিড 1, 2, 3টা একবার বলে দিচ্ছি। হ্যাঁ, মানে এখানে একটু ড্র করে, মানে এখানে আমাদের লেফট আর্মে একটা প্লেস করা হয়, আমাদের লেফট লেগে একটা, এটা হচ্ছে আমাদের লেফট আর্ম। দেন হচ্ছে আমাদের লেফট লেগে একটা প্লেস করা হয় যেটা হচ্ছে লেফট লেগ। আর এদিকে আমাদের থাকে যেটা রাইট আর্ম। ঠিক আছে, তো এই তিনটে থাকে। তো লিড 1টা কি, রাইট আর্ম আর লেফট আর্মের মধ্যে যেটা সেটা হচ্ছে লিড 1। মানে এখানে আমাদের লেফট আর্মটাকে পজিটিভ নেগেটিভ দুটোই থাকে। তো জেনারেলি আমাদের কি হয়, নেগেটিভ থেকে পজিটিভ আমাদের ইলেকট্রিক কারেন্টটা যায়। তো এখানটা আমরা তখন পজিটিভ ধরছি যখন এই রাইট আর্মটা আমাদের নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ থেকে পজিটিভ ধরছি, ওই জন্য এদিকে কারেন্টটা যাচ্ছে, তাহলে ডিরেকশনটা এদিকে হবে। এটা হচ্ছে লিড 1। এরপরে হচ্ছে যেটা লিড 2, সেটা হচ্ছে আমাদের, এটা নেগেটিভ আমরা জানি, আর লেফট লেগটা অলওয়েজ আমাদের পজিটিভ থাকে। তাহলে এইদিকে যখন যে ডিরেকশনটা আসছে সেটা হচ্ছে আমাদের লিড 2। তারপর হচ্ছে লিড 3, যেটা হচ্ছে আমাদের এই দিক দিয়ে এদিকে হচ্ছে যাচ্ছে। ঠিক আছে, এটা নেগেটিভ থাকার জন্য এদিকেও যায়, আবার অনেক সময় এদিকেও তীরটা দেখতে পাবে। ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এদিকেই তোমরা তীরটা দেখতে পাবে। ঠিক আছে, কারণ কি ওটা পজিটিভ নেগেটিভ ওই অনুযায়ী ধরা হয়, মানে উইথ রেসপেক্ট টু দ্য আদার লিড। ওই জন্য এটা অতটা মনে রাখার দরকার নেই, শুধুমাত্র এই জিনিসটা মনে রাখো যে রাইট আর্ম আর লেফট আর্মের মধ্যে হচ্ছে লিড 1, রাইট আর্ম আর লেফট লেগের মধ্যে হচ্ছে লিড 2, আর লেফট লেগ আর লেফট আর্মের মধ্যে হচ্ছে লিড 3। এইটুকু মনে রাখো। তাছাড়া এই ডিরেকশনগুলো বুঝতে গেলে অনেক কিছু আরও লাগবে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের অনেক কিছু আছে। ঠিক আছে, সরি। ওকে, এরপর যেটা আমরা আসছি সেটা হচ্ছে গ্রাফ পেপার। গ্রাফ পেপারটা এরপর বুঝতে হবে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। ডিউরেশন অফ ওয়ান স্মল বক্স অফ দ্য স্কোয়ার ইজ 0.04 সেকেন্ড। একটা স্মল বক্স অফ দ্য স্কোয়ারের ডিউরেশন কত, দ্যাট ইজ 0.04 সেকেন্ড। সো 5 স্মল বক্সেস ইজ ইকুয়াল টু 0.20 সেকেন্ড, মানে 5 ইন্টু 0.04 করলে কত হয়, দ্যাট ইজ 0.20 সেকেন্ড। মানে গ্রাফ পেপারটাই স্মল বক্স, মানে 5টা এরকম স্মল বক্স দিয়ে 1, 2, 3, 4, 5, এই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা স্মল বক্স দিয়ে, আর এদিকেও 5টা থাকবে, 1, 2, 3, 4, 5, এদিকেও 5টা থাকবে। ঠিক আছে, এই স্মল বক্সগুলো দিয়ে একটা লার্জ বক্স হয়। ঠিক আছে, একটা লার্জ বক্স হয় এভাবে।
তাহলে এরকম ছোট ছোট বক্স থাকে, তারপরে হচ্ছে লার্জ বক্স থাকে। তাহলে ডিউরেশন অফ ওয়ান লার্জ বক্স ইজ 0.20 সেকেন্ড, যেটা বললাম। ডায়ামিটার অফ ওয়ান স্মল স্কোয়ার ইজ 1 mm, সো ডায়ামিটার অফ ওয়ান স্কোয়ার বক্স ইজ 5 mm। যেহেতু একটা স্মল বক্সের ডায়ামিটার কত, যেটা হচ্ছে 1 mm, তাহলে টোটাল ওয়ান স্কোয়ার বক্স মানে যেটা লার্জ বক্সটা সেটা ডায়ামিটার টোটালটা কত হবে, তাহলে 5 mm হবে, যেহেতু 5টা থাকে। বোঝা গেছে? প্লেসমেন্ট অফ ইসিজি লিড 1 বিটুইন এজে, এটা যেটা বলছিলাম, বিটুইন রাইট আর্ম অ্যান্ড লেফট আর্ম হচ্ছে লিড 1 বিটুইন রাইট আর্ম অ্যান্ড লেফট লেগ, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের লিড 2। আর লিড 3টা কি বললাম, লেফট ফুট অ্যান্ড লেফট আর্ম, যেটা হচ্ছে আমাদের লিড 2। বোঝা গেছে? ওই জিনিসটা এগুলো দেওয়া আছে। এরপর আমরা চেস্ট লিডটা আছি, চেস্ট লিডের প্লেসমেন্টটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ফার্স্টলি যেটা আসছি সেটা হচ্ছে V1। V1টা কোথায় বসাবো? V1টা আমরা বসাবো 4th ইন্টারকোস্টাল স্পেস টু দ্য রাইট অফ দ্য স্টারনাম। মানে প্রথমেই আমরা যেটা রাইট অফ দ্য স্টারনাম থেকে শুরু করব। আমরা যেরকম যখন মাপছিলামও হার্ট সাউন্ডগুলো তখন রাইট থেকে স্টার্ট করেছিলাম, তো অলওয়েজ একটা লিড জানবে রাইটে থাকবেই, ঠিক আছে। তাহলে প্রথমটা কোথায় দেবো? দ্যাট ইজ দ্য 4th ইন্টারকস্টাল স্পেস টু দ্য রাইট অফ দ্য স্টারনাম। দেন V2টা কত? এটা ঠিক সোজা সোজা একদম লেফট অফ দ্য স্টারনামে স্ট্রেট একদম বসাবো হচ্ছে V2টা, ঠিক আছে। দ্যাট ইজ দ্য 4th ইন্টারকস্টাল স্পেস টু দ্য লেফট অফ দ্য স্টারনাম। এরপর V3টা কোথায়? আচ্ছা, তার V3টা পড়ার আগে V4টা দেখে নেই। V4টা হচ্ছে 5th ইন্টারকস্টাল স্পেস অ্যাট দ্য মিড ক্লেভিকুলার লাইন, মানে হচ্ছে এটা 5th ইন্টারকস্টাল স্পেস অ্যাট দ্য মিড ক্লেভিকুলার লাইনে হচ্ছে আমরা V4টা বসাবো। আর V3টা কোথায় হবে? বিটুইন V2 অ্যান্ড V4, V2 আর V4 এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের V3, ঠিক আছে। এরপর আমরা V6টা দেখে নিই। V6টা কোথায় বসাই? লেভেল উইথ V5, মানে এটা মিড অ্যাক্সিলারি লাইনে সোজা সোজা আমরা বসাই, ঠিক আছে। এটা V6টা আমরা বসাই মিড ক্লেভিকুলার লাইন, এটাও কিন্তু 5th ইন্টারকস্টাল স্পেস, 5th ইন্টারকস্টাল স্পেসের মিড ক্লেভিকুলার লাইনে হচ্ছে আমরা মিড অ্যাক্সিলারি লাইন, মিড অ্যাক্সিলারি লাইনের মানে অ্যাক্সিলার হচ্ছে স্ট্রেট এরকম, যেটা এই যে মিড অ্যাক্সিলারি লাইনে হচ্ছে আমরা 5th ইন্টারকস্টাল স্পেসে V6টা বসাবো। আর V5টা কোথায়? না লেভেল উইথ V4 অ্যাট দ্য লেফট মিড অ্যাক্সিলারি লাইন, মানে হচ্ছে আমরা লেফট দিকে, ঠিক আছে, বা অ্যান্টিরিয়ার অ্যাক্সিলারি লাইন আমরা বলতে পারি, সেদিকে হচ্ছে আমরা V5টা বসাবো। মানে V4 আর V6-এর মাঝে V5টা বসাতে হয় অ্যান্টিরিয়ার অ্যাক্সিলারি লাইনে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, V1টা হচ্ছে 4th ইন্টারকস্টাল স্পেস রাইট টু দ্য স্টারনাম, V2টা হচ্ছে 4th ইন্টারকস্টাল স্পেস লেফট টু দ্য স্টারনাম, এরপর সবগুলো পরপর লেফটে আসবে, ঠিক আছে। দেন আমরা V4টা বসাবো। V4টা কোথায় বসাবো? 5th ইন্টারকস্টাল স্পেস অ্যাট দ্য মিড ক্লেভিকুলার লাইন, ক্লেভিকেলের মাঝ বরাবর। তারপর V3টা V2 আর V4 এর ঠিক মাঝে বসাবো, ঠিক আছে। তারপর V6টা কোথায় বসাবো? একদম মিড অ্যাক্সিলারি লাইনে। আর V5টা V4 আর V6 এর মাঝে, যেটা হচ্ছে অ্যান্টিরিয়ার অ্যাক্সিলারি লাইন বা আমরা লেফট মিড অ্যাক্সিলারি লাইনও বলে থাকি, ঠিক আছে। বোঝা গেছে? এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু কোশ্চেনে আসে, তাহলে খুব ইম্পর্ট্যান্ট এটা। নেক্সট আমরা আসছি যেটা হচ্ছে ইসিজি ওয়েভস। ইসিজি ওয়েভস, পি ওয়েভ, ইট রিপ্রেজেন্ট অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন। ইসিজি ওয়েভটার মধ্যে অনেকগুলো ওয়েভ থাকে, যেগুলো হচ্ছে আমরা এক একটা করে পড়বো। একবার এখানে আগে ছবিটা দেখে নিই, সুবিধা হবে। ফার্স্টলি আমরা আসছি পি ওয়েভ। পি ওয়েভ হয়, দেন হচ্ছে আমাদের পি আর সেগমেন্ট থাকে, দেন কিউ, এটা হচ্ছে আমাদের কিউ ওয়েভ, দেন আর একদম স্ট্রেট উপর দিকে, দেন নিচ দিকে যাবে, দ্যাট ইজ এস, তারপরে এসটি সেগমেন্ট থাকে, ইট ইজ টি, দেন এটা একটা থাকবে, তারপরে হচ্ছে ইউ। তো এটা হচ্ছে আমাদের ইসিজি ওয়েভ। এরপর পি এর স্টার্টিং থেকে আর এর মানে যেটা কিউ আর এর স্টার্ট হওয়ার আগে পর্যন্ত, মানে কিউ এর আগে পর্যন্ত, এটা হচ্ছে আমাদের পি আর ইন্টারভ্যাল। আর সেগমেন্ট কোনটাকে বলে? মানে পি এর শেষ থেকে হচ্ছে কিউ এর স্টার্টিং না, সেগমেন্টটা অলওয়েজ ছোটোটা হয়, ঠিক আছে, মানে শেষ হওয়ার পরে কিছু স্টার্ট হওয়ার আগে ওইটুকু পার্টটা সেগমেন্ট, আর ইন্টারভ্যাল মানে বড়, এইভাবে মনে রাখবে। পি আর ইন্টারভ্যাল মানে পি এর স্টার্টিং থেকে একদম কিউআরএস এর আগে পর্যন্ত, সেটা হচ্ছে পি আর ইন্টারভ্যাল। কিউআরএস কমপ্লেক্স শুধু যে কিউআরএস ওয়েভটা এখান থেকে কিউ স্টার্ট হচ্ছে, এখান থেকে আমাদের কিউ স্টার্ট হচ্ছে, তাহলে শুধু কিউআরএস যে ইন্টারভ্যালটা, মানে কিউআরএস যে এস শেষ হওয়া পর্যন্ত, সেটাকে আমরা কিউআরএস কমপ্লেক্স বলবো, ঠিক আছে, কিউআরএস কমপ্লেক্স। দেন আমরা এসটি সেগমেন্ট আসবো, বললাম সেগমেন্ট মানে ছোটোটা, তাহলে এস শেষ হওয়ার পর থেকে টি স্টার্ট হওয়ার আগে পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের সেগমেন্ট, এসটি সেগমেন্ট,
ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যেটা এসটি ইন্টারভ্যাল, এটা হচ্ছে এস থেকে হচ্ছে আমরা টি শেষ হওয়া পর্যন্ত একদম পুরোটা আমরা এসটি ইন্টারভ্যাল বলে থাকি। কিউটি ইন্টারভ্যাল কি, একদম কিউআরএসটা যেটা স্টার্ট হচ্ছে আপ টু টি এর যতটা এন্ড হচ্ছে সেটা আমরা বলবো কিউটি ইন্টারভ্যাল। ঠিক আছে। আর এখানে ইসিজি মেশিনটা দেখানো আছে। এরপর আমরা ওয়েভগুলো একটা একটা করে পড়ি। তাহলে পি ওয়েভটা কি, রিপ্রেজেন্ট অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন। প্রথমে যে ওয়েভটা আমাদের স্টার্ট হচ্ছিল পি ওয়েভ, সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে। নর্মাল ডিউরেশন অফ পি ওয়েভ কত, 0.12 সেকেন্ড। ইট মিনস 3 স্মল বক্স অর স্কোয়ার। নর্মাল ডিউরেশনটাও খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু প্রত্যেকটা ডিউরেশনগুলো মাথায় রাখতে হবে। পি ওয়েভটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে 0.12 সেকেন্ড, মানে হচ্ছে 3টে স্মল বক্স। ঠিক আছে, 3টে স্মল বক্স ইকুয়াল টু 0.12 সেকেন্ড। কারণ কি আমরা জানি একটা স্মল বক্স ইকুয়াল টু 0.04 সেকেন্ড। তাহলে যেটা 0.04 ইন্টু 3 কত হয়, 0.12 হয়। ঠিক আছে। এরপর হচ্ছে পিআর ইন্টারভ্যাল। পিআর ইন্টারভ্যাল মানে আমরা দেখলাম ইট মিনস দ্য ফায়ারিং অফ কন্ডাকশন ফ্রম দ্য অ্যাট্রিয়া টু ভেন্ট্রিকেলস। ফার্স্টে অ্যাট্রিয়ামটা ডিপোলারাইজেশন হলো। ঠিক আছে, প্রথমে অ্যাট্রিয়ামটা ডিপোলারাইজেশন হলো, তারপর কি হবে, পিআর ইন্টারভ্যাল ফর্ম হচ্ছে। মানে কি, ওই আর্ট্রিয়া থেকে ভেন্ট্রিকেলসের যে ফায়ারিং বা কন্ডাকশনটা আসছে সেটা হচ্ছে আমাদের পিআর ইন্টারভ্যাল ফর্ম করছে। নর্মাল ডিউরেশন অফ পিআর ইন্টারভ্যাল কত, 0.12 থেকে 0.20 সেকেন্ড, মানে 3 to 5 স্মল বক্সেস। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল পিআর ইন্টারভ্যালের ডিউরেশন। এটাও খুব ইম্পর্টেন্ট, এগুলো সব কিছু ডিউরেশন নিয়ে সব মাথায় রাখতে হবে। কিউআরএস কমপ্লেক্স মানে ইট রিপ্রেজেন্ট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ভেরি ইম্পর্টেন্ট, কিউআরএসটা কি রিপ্রেজেন্ট করে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। পিটা রিপ্রেজেন্ট করে আর্টেরিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএসটা রিপ্রেজেন্ট করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, মিনস কন্ট্রাকশন অফ বোথ ভেন্ট্রিকলস। মানে পরপর হচ্ছে, পিটা ফর্ম হচ্ছে আর্টেরিয়াল ডিপোলারাইজেশন হলো, দেন পিআরটা ফর্ম হলো পিআর ইন্টারভ্যাল, মানে হচ্ছে পুরোপুরি ওটা আর্টেরিয়া থেকে ভেন্ট্রিকেল পর্যন্ত যেটা আসছে কন্ডাকশনটা ফ্রম আর্টেরিয়া টু ভেন্ট্রিকেল, ওটা হচ্ছে পিআর ইন্টারভ্যাল। দেন আমরা কিউআরএস কমপ্লেক্স বললাম, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হচ্ছে, মানে হচ্ছে কন্ট্রাকশন অফ বোথ দ্য ভেন্ট্রিকেলস। নর্মাল ডিউরেশনটা কত, ভেরি ইম্পর্ট্যান্ট, 0.08 to 0.10 সেকেন্ড, দ্যাট ইজ 1 to 2.5 স্মল স্কোয়ার। এটা হচ্ছে নর্মাল ডিউরেশন অফ কিউআরএস কমপ্লেক্স। ঠিক আছে, এরপর আসছি এসটি সেগমেন্ট। এসটি সেগমেন্ট হচ্ছে রিপ্রেজেন্ট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন অ্যান্ড রিপোলারাইজেশন। মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হচ্ছে আর রিপোলারাইজেশন হচ্ছে, দুটোকেই আমরা বলবো এসটি সেগমেন্ট। এরপর নর্মাল ডিউরেশন অফ এসটি সেগমেন্ট ইজ 0.08 সেকেন্ড অর 2 স্মল স্কোয়ার। ঠিক আছে, এসটি সেগমেন্টের ডিউরেশনটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, এটা এখন মনে রাখার দরকার নেই। তোমরা শুধু যেটা বললাম পি ওয়েভ, পিআর ইন্টারভ্যাল, কিউআরএস কমপ্লেক্স, এগুলো অবশ্যই মনে রাখবে। এরপর হচ্ছে টি ওয়েভ। টি ওয়েভটা হচ্ছে ইট রিপ্রেজেন্ট ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, মিনস রিলেশন স্টেজ অফ বোথ ভেন্ট্রিকলস। ঠিক আছে, টি ওয়েভটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হলো। ফার্স্টে আমরা কিউআরএসে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন পড়ছি, তারপর আবার টি ওয়েভে হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হচ্ছে। নর্মাল ডিউরেশন অফ টি ওয়েভ কত, 0.08 থেকে হচ্ছে 0.12 সেকেন্ড। 0.20 সেকেন্ড এটা রেস্টে থাকে। ঠিক আছে, আর লেস দেন 5 mm আমাদের লিম্ব লিডে পাই, আর লেস দেন 10 mm আমরা হচ্ছে চেস্ট লিডে পাই। ঠিক আছে, এটা মোটামুটি একটা ডিউরেশন দেওয়া আছে, এটাও অতটা ইম্পর্ট্যান্ট নয়, এখানে মনে রাখার দরকার নেই। যেটা মনে রাখতে পারো, যেটা হচ্ছে 0.20 আমরা রেস্ট যখন থাকে, রেস্ট টাইমে হচ্ছে 0.20 সেকেন্ড পাই। আর হচ্ছে যেটা লেস দেন 5 mm আমরা পাই ইন কেস অফ লিম্ব লিডে, আর লেস দেন 10 mm পাই আমরা হচ্ছে ইন চেস্ট লিড। আমরা পড়লাম যে 1 mm ডায়ামিটার হচ্ছে একটা স্মল, যে বক্সটা স্মল স্কোয়ারটার হচ্ছে 1 mm ডায়ামিটার হয়, তাহলে 5 mm মানে কি হচ্ছে 5টা এরকম স্মল বক্স থাকবে। ঠিক আছে, 5 mm ডায়ামিটার মানে 5টা স্মল বক্স থাকবে, সেটা হচ্ছে 5 mm। আর একটা স্মল বক্সের হচ্ছে 0.04 সেকেন্ড, মানে 5 mm মানে কত হবে, মানে হচ্ছে 0.04 ইন্টু 5। ঠিক আছে, মানে অ্যারাউন্ড হচ্ছে 0.20 সেকেন্ড। বোঝা গেছে?
এরপর হচ্ছে কিউটি ইন্টারভেল। কিউটি ইন্টারভেল হচ্ছে রিপ্রেজেন্ট টোটাল ডিউরেশন অফ ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন অ্যান্ড রিপোলারাইজেশন, মানে টোটাল যে ডিউরেশনটা, ডিপোলারাইজেশন হলো কিউআরএসে, দেন আবার রিপোলারাইজেশন টি ওয়েভে হলো, টোটাল যে ডিউরেশনটা সেটাকে আমরা কিউটি ইন্টারভেল বলবো। নর্মাল ডিউরেশন অফ কিউটি ইন্টারভেল কত? 0.32 থেকে 0.40। এই 0.40টা মনে রাখতে পারো সিঙ্গেল অ্যান্সারে। অনেক সময় অনেক জায়গায় যেটা 0.36 সেকেন্ড থেকে হচ্ছে 0.44 সেকেন্ড আমরা পড়ে থাকি, ঠিক আছে, অনেক জায়গায়। এরপর হচ্ছে 6 সেকেন্ড স্ট্রিপ মেথড টু ক্যালকুলেট হার্ট রেট। এরপর আমরা হার্ট রেট ক্যালকুলেট করার যে ফর্মুলাগুলো সেটাতে আসছি। দিস মেথড ইজ ইউজ টু ডিটারমাইন হার্ট রেট ফর রেগুলার অ্যান্ড ইররেগুলার রিদম। আচ্ছা, আমি এখানে বলে দিই যে কোন ইন্টারভেলের ডিউরেশনগুলো খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বললাম পি ওয়েভেরটা মনে রাখবে, ঠিক আছে। পি ওয়েভেরটা যেটা বললাম 0.12 সেকেন্ড, পিআর ইন্টারভেলটা যেটা হচ্ছে 0.12 থেকে 0.20 সেকেন্ড। কিউআরএস কমপ্লেক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার কোয়েশ্চেনে এসছে, যেটা হচ্ছে 0.08 থেকে 0.10 সেকেন্ড। এসটিটি কিউটিটা একটু মনে রাখতে পারো, এসটিটি অতটা ইম্পর্টেন্ট নয়। কিউটিটা এই 0.36 থেকে 0.44, বা একটা যদি মনে রাখো 0.40 সেকেন্ড, বাস মনে রাখো, আশেপাশে একটু মনে রাখলেই হবে। এরপরে 6 সেকেন্ড স্ট্রিপটাতে টু ডিটারমাইন হার্ট রেট কাউন্ট দ্য নাম্বার অফ কিউআরএস কমপ্লেক্স ইন 6 সেকেন্ড দেন মাল্টিপ্লাই বাই 10, মানে 6টা সেকেন্ডের স্ট্রিপে আমরা দেখব, ঠিক আছে। মানে আমরা তো 1 সেকেন্ড কখন পাচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের একটা স্মল স্কোয়ারে আমরা 0.04 সেকেন্ড পাচ্ছি। তাহলে একটা লার্জ স্কোয়ারে 5টা স্মল বক্স থাকে, তাহলে 5টা স্মল বক্স থাকে মানে হচ্ছে একটা লার্জ বক্সে হচ্ছে 0.20 সেকেন্ড। তাহলে এরকম কটা লার্জ বক্স চাই, তাহলে কটা লার্জ বক্স চায়, তবে পরে এটা 1 সেকেন্ড হবে। 5টা চাই, ঠিক আছে। এটা ইন্টু 5 করলে 0.20 ইন্টু 5 করলে আমরা 1 সেকেন্ড পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5, 5টা লার্জ বক্স দিয়ে হচ্ছে 1টা সেকেন্ড হচ্ছে, ঠিক আছে। এরকম আমরা 5টা করে 6 সেকেন্ড হচ্ছে 1 2 3 4 5 6, 6 সেকেন্ড গুনবো, দিয়ে দেখবো এটা 6 সেকেন্ডের স্ট্রিপটা, টোটাল 6 সেকেন্ড আমরা ধরবো। এরপর 6 সেকেন্ডে কতগুলো হচ্ছে আমাদের কিউআরএস কমপ্লেক্স এসছে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা কিউআরএস কমপ্লেক্স এসছে। তাহলে 8 ইন্টু 10 করবো, ইন্টু 10 করে দেবো। তাহলে এখানে আমাদের হার্টবিটটা কত চলে আসবে, দ্যাট ইজ 80 বিটস পার মিনিট। এটা একটা 6 সেকেন্ড স্ট্রিপ থেকে ক্যালকুলেট করার মেথড। হার্ট রেটের আরও অনেকগুলো মেথড আছে, সেগুলো আমরা একটু, আচ্ছা এখানে নেই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, হার্ট রেট ক্যালকুলেট করার আরও দুটো মেথড আছে, ঠিক আছে। একটা হচ্ছে হার্ট রেট ইকুয়ালস টু কি না হচ্ছে 300 বাই নাম্বার অফ লার্জ বক্স between two R waves, মানে দুটো আর ওয়েভের মাঝে আমরা ক্যালকুলেট করব কতগুলো লার্জ বক্স আছে, সেটা ক্যালকুলেট করে 300 বাই ওটা দিয়ে ডিভাইড করব। ফর এক্সাম্পল এটা আমরা নিচ্ছি, ঠিক আছে। এটা আমাদের একটা আর, এটা একটা আর, তার মাঝে কটা লার্জ বক্স আছে, 1টা 2টো 3টে আর 3.5 মতো, ঠিক আছে। তাহলে আমরা এটা মোটামুটি 3টের হিসেবে ধরছি, 3.5 দিয়েও তোমরা ডিভাইড করতে পারো, বা যতগুলো থাকবে আর কি। ধরো 300 বাই এখানে মোটামুটি 3টের মতো আছে। এরপরে এক্স্যাক্টলি করতে গেলে তখন 3.5 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে মোটামুটি এখানে 100 বিটস পার মিনিটে আসছে। এটা অতটা পারফেক্ট হয় না, কিন্তু মোটামুটি একটা, যেখানে তোমাদের বড় একদম এরকম 6 সেকেন্ড স্ট্রিপ দেওয়া থাকবে না, ঠিক আছে। শুধুমাত্র এই কটা শুধু দেওয়া থাকবে, সেখানে আরও ক্লিয়ার দেওয়া থাকবে। এখানে যেমন হাফ এরকম বোঝা যাচ্ছে না, যেমন এখানে দেখো 1টা 2টো 3টে, আর এটা মোটামুটি ওই 4টের কাছাকাছি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা ক্লিয়ার নয় ইমেজটা। একটা দুটো 3টে 3.5 মতোই। তাহলে তোমরা এটাকে 3.5ও ধরতে পারো, বা হচ্ছে 3 ধরতে পারো। যদি 3.5 দিয়ে ডিভাইড 3.5 দিয়ে যদি এটা
300/3.5 দিয়ে যদি ডিভাইড করি মোটামুটি ওই 85.7 সামথিং একটা আছে, ঠিক আছে। এটাও করতে পারো, বা যেগুলো বড় বক্স তোমরা দেখতে পাবে অনেক ক্লিয়ারভাবে দেওয়া থাকবে, ঠিক আছে। ওই এখানে যেটা আর কি দেওয়া থাকবে সেইভাবে ক্যালকুলেট করবে। এটার আরেকটা নিয়ম আছে যেটা হচ্ছে স্মল বক্স দিয়ে, ঠিক আছে। HR = হার্ট রেট = 1500। এটা সব থেকে অ্যাকিউরেট, যদি স্মল বক্সগুলো ক্যালকুলেট করতে পারো সেটা সব থেকে অ্যাকিউরেট দাঁড়াবে, ঠিক আছে। নাম্বার অফ স্মল বক্স বিটুইন টু আর ওয়েভস, দুটো আর ওয়েভের মাঝে হচ্ছে আমাদের স্মল বক্স কটা আছে, এটা 1500 ডিভাইডেড বাই ওটা করলে সব থেকে এক্স্যাক্টটা দাঁড়াবে। ফর এক্সাম্পল এখানে আমরা দেখি, ছবিটা প্রচণ্ডই আবছা, তাও চেষ্টা করছি করার। এখানে তো আমরা জানি যে 5টা আছে, এখানে 5টা থাকবে, এখানে 5টা থাকবে, এখানে 5টা থাকবে, ঠিক আছে। 15টা, আর এইদিকে একটা দেখতে পাচ্ছি ছোটো মতো একটা আছে, তাহলে 16, 17, 18, 19, মানে অ্যারাউন্ড 20টার মতো আছে, ঠিক আছে। 19, 20, তাহলে 1500 বাই হচ্ছে আমাদের 20, অ্যারাউন্ড 75 beats/minute আসছে এটা, ঠিক আছে। তাহলে এটা একদম অ্যাকিউরেট টাইপের অনেকটা আসছে। তো আমরা সব থেকে অ্যাকিউরেট আমরা পেতে গেলে মানে ভালোভাবে কোনোটাই দেখো যে ফর্মুলাগুলো দেওয়া আছে কোনোটাই একদম পারফেক্ট আসবে না, কিন্তু তোমাদের এরকম কোশ্চেনে স্ট্রিপ দিয়ে অনেক সময় চলে আসবে যে হার্ট রেট ক্যালকুলেট করতে, তো তোমরা তখন এই ফর্মুলাগুলো ইউজ করতে পারো। যদি স্মল বক্সগুলো ক্যালকুলেট করতে পারছো তাহলে আমি বলবো এই ফর্মুলাটাই ইউজ করতে, আর যদি স্মল বক্সগুলো একদম বোঝা যাচ্ছে না বা ক্লিয়ার নয়, দেখাই যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা দিয়েও ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আসছি যে হচ্ছে রিলেশনশিপ বিটুইন লিডস অ্যান্ড অ্যানাটমিক্যাল এরিয়াস অফ দ্য হার্ট। এরপর অনেকগুলো লিড থাকে, আর সেই অনুযায়ী আমরা হচ্ছে বুঝতে পারি যে হচ্ছে কোন হার্টের কোন জায়গাটায় প্রবলেম হতে পারে। তাহলে অ্যান্টিরিয়ার লিড, ল্যাটারাল লিড, সেপ্টাল লিড, আর হচ্ছে প্রথমে ইনফিরিয়ার লিড ছিল, ইনফিরিয়ার লিড, ল্যাটারাল লিড, সেপ্টাল লিড, আর হচ্ছে অ্যান্টিরিয়ার লিড। তাহলে ইনফিরিয়ার লিডটা লিড 2, 3 অ্যান্ড AVF, এগুলো হচ্ছে আমাদের ইনফিরিয়ার লিড, যেটা হচ্ছে ইট ইন্ডিকেটস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য ইনফিরিয়ার সারফেস অফ দ্য ডায়াফ্রামেটিক সারফেস অফ দ্য হার্ট। আর লিড 1, AVL, V5, V6 এগুলো হচ্ছে ল্যাটারাল লিড, ইট ইন্ডিকেটস দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য ভেন্ট্রিকল। সেপ্টাল লিড V1 আর V2টা জেনারেলি বলা হয় ইট ইন্ডিকেটস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য সেপ্টাল সারফেস অফ দ্য হার্ট। আর অ্যান্টিরিয়ার হচ্ছে V3 আর V4টাকে জেনারেলি বলা হচ্ছে ইট ইন্ডিকেট দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য অ্যান্টিরিয়ার ওয়াল অ্যান্ড স্টার্নোকস্টাল সারফেস অফ দ্য রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। এটার একটা ছোট ট্রিক আছে যেটা বলছি আমি, এটা বলে দিই কারণ কি অনেক সময় কোশ্চেনে আসে, ঠিক আছে, তো এত মনে তো রাখতে পারবে না, তাহলে একটা শর্ট ট্রিক আমি এখানে বলছি। ফার্স্টলি এভাবে একটা বক্স বানাবে, দেন হচ্ছে 3, 2, 4, ফার্স্টে 1 পরপর লিখে যাবে, 1, 2, 3, 3টে লিড লিখলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা AVR, আরটা ফার্স্টে, সবসময় রাইট সবসময় আগে হয়, ঠিক আছে। AVR, রাইট অলওয়েজ ইজ রাইট, আর রাইট সবসময় আগে থাকে, ঠিক আছে। দেন AVL, দেন হচ্ছে AVF, দেন পরপর আমরা লিখব V1, V2, V3, V4, V5, V6, ঠিক আছে, এভাবে লিখলাম। এরপর আমরা ফার্স্টে কি মনে রাখবো, আই এখানে ফর্ম করতে হবে, ঠিক আছে। প্রথমে তাহলে এটা একটা আই ফর্ম হচ্ছে, ঠিক আছে। তাহলে আইটা, এটা হচ্ছে আমাদের ইনফিরিয়ারটা কি, তাহলে 2, 3 অ্যান্ড AVF, এরকম করে একটা আই ফর্ম করব। উপরটা ছোট, ঠিক আছে, নিচটা হচ্ছে বড়। তাহলে 2, 3 আর হচ্ছে AVF আমাদের ইনফিরিয়ার ওয়াল MI বা ইনফিরিয়ার যে লিডগুলো সেগুলো হচ্ছে 2, 3 অ্যান্ড AVF এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেন আমরা অ্যান্টিরিয়ার ওয়াল MI কীভাবে করব, হচ্ছে এভাবে একটা A ফর্ম করতে হবে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অ্যান্টিরিয়ার ওয়াল MIতে অ্যাকচুয়ালি V1, V2, V3
অ্যান্ড হচ্ছে V4 আসে। এরপর এটা মানে দেখো একটা প্রত্যেকটা লিডে তো এমন না যে শুধু ওটাই দেখাবে, মানে যে ম্যাক্সিমাম কোনটা দেখাতে পারে সেই ওয়াইজ এটা বলা থাকে। এরপরে ম্যাক্সিমাম বইয়ে তোমরা দেখতে পাবে 2, 3, 4টা হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে। আবার অনেক জায়গায় V1টাও দেওয়া থাকে। তো অ্যান্টেরিয়র ওয়াল এমআইটা হচ্ছে মানে অ্যান্টেরিয়র ওয়ালে হচ্ছে আমরা এই চারটেই অনেক জায়গায় দেখতে পেতে পারি, কিন্তু তোমরা মনে রাখার জন্য এই চারটেই মনে রাখবে। বাট কোথাও যদি কোয়েশ্চেনে এরকমও থাকে যে V2, V3, V4 সেগুলোও কিন্তু অ্যান্টেরিয়র ওয়াল এমআই করতে পারে, বা হচ্ছে এখানে যেমন দেওয়া আছে শুধু V3, V4 সেটাও কিন্তু হতে পারে, ঠিক আছে। এরপর আমরা আসবো যেটা হচ্ছে ল্যাটারাল ওয়াল। তাহলে আমরা এরকম করে একটা এল ফর্ম করব। তাহলে ল্যাটারাল ওয়ালে কি কি আসছে, দ্যাট ইজ 1 AVL, তারপরে এখানে কি আসছে যেটা হচ্ছে V6, ঠিক আছে, কারণ কি এটা মাঝামাঝি যাচ্ছে, তাহলে একটা ক্রস করছে না কিছু, এইভাবে একদম মাঝামাঝি করে চলে আসবো, ঠিক আছে। তাহলে 1 AVL, V6 আর হচ্ছে আমাদের V5, এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল। এটা দেখতে পারো 1 AVL, V5, V6, ঠিক আছে। দেন হচ্ছে সেপ্টাল ওয়াল এমআই কি, তো ওই দুটোর মাঝে যেটা থাকবে, ধরো একটা কালার নেই, হ্যাঁ, এ দুটোর মাঝে যেটা মানে এরকম টাইপের একটা থাকবে, ঠিক আছে, যেটা হচ্ছে V1 আর V2, মানে এই দুটোর মাঝে থাকবে এরকম। বা সেপ্টাম মানে কি একটা মাঝে কিছু, মাঝে যেটা থাকবে V1, V2 সেটা হচ্ছে আমাদের সেপ্টাল ওয়াল, এই যে V1 আর V2। তাহলে এই ড্রয়িংটা তোমরা মোটামুটি একটা 1-2বার প্র্যাকটিস করে নিলেই জিনিসগুলো মনে থাকবে, ঠিক আছে। ল্যাটারাল ওয়ালটাও যেমন কোনো কোনো বইয়ে তোমরা কী পাবে, যেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র V5 আর V6টা দেখতে পাবে, ঠিক আছে। আবার বাকিগুলো এগুলো মোটামুটি সেমই থাকে, ঠিক আছে, এগুলো সব ঠিকই বলা আছে, শুধু ল্যাটারাল ওয়াল আর অ্যান্টেরিয়াল লিডগুলো একটু অনেক বইয়ে অনেক রকম থাকে, কোথাও কোথাও। তো মেনলি যেটা এই চারটেই মনে রাখবে আমি বলবো, আর অ্যান্টেরিয়ার ওয়ালেও আমি বলবো যে এই চারটে মনে রাখবে। বাট মোস্ট কমনলি যেটা V3, V4, V2, V3, V4টাও অনেক জায়গায় থাকে, V1টা অতটা দেখতে পাওয়া যায় না, বাট যদি থাকেও সেটাও কিন্তু হবে, ঠিক আছে, ওটা ভুল নয়। এরপর আমরা আসছি যেটা হচ্ছে কার্ডিয়াক মনিটরিং, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাগুলো। এরপর আমরা আচ্ছা, যেটা আমি এটাই বলছিলাম যে লিড মানে যেগুলো লিডগুলো আমরা পড়লাম, এগুলো কি হয় না এমআইয়ের সময় কোন ওয়ালটা এফেক্টেড হয়েছে, ঠিক আছে। মানে হচ্ছে এমআইটা আমরা পড়েছি করোনারি, মানে আবার পরে পড়বো, মানে কোনো জায়গায় করোনারি আর্টারির কোনো ব্লকেজ হয়ে গেল, ধরো অনেক দিন ওই ফ্যাট জাতীয় খাবার খেয়ে কোলেস্ট্রল এইসব বেড়ে যেয়ে হচ্ছে ফ্যাটগুলো ডিপোজিট হয়ে যায় আমাদের আর্টারিতে। এরপর আর্টারিতে ডিপোজিট হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমাদের যেটা হার্ট মাসেলে হচ্ছে ইসেমিয়া হয়ে যায়, ওখানটা ব্লাড ফ্লো প্রপার হয় না, দিয়ে ইসেমিয়া হয়ে যাওয়ার কারণে হচ্ছে ওই জায়গাগুলো হচ্ছে একদম ইসেমিক এরিয়াজ আমরা পাই, মানে যেখানে একদমই ব্লাড ফ্লো যাচ্ছে না, ডিপ্রাইভড অফ অক্সিজেন, ঠিক আছে। তো তাহলে সেই জায়গা কোন কোন ওয়ালে বা কোন জায়গাটায় ওরকম ইসেমিয়াটা ফর্ম হয়েছে সেটা বুঝতে গেলে আমরা এই ইসিজির এই লিডগুলো দেখে বুঝতে পাই, এই লিডগুলোতে এফেক্ট হয়। মানে এখানের ইম্পর্টেন্সটা কি, যে যদি আমরা ধরো লিড 2, লিড 3, AVF এই জায়গাগুলোতে আমরা জিনিসগুলো দেখতে পাই, যেগুলো এমআইয়ের সিমটমস, এগুলো ইসিজি লিডে কী কী আসে, এসটি সেগমেন্ট এলিভেশন, বা আমরা পরে পরে পড়বো, তো সেগুলো কি কি আসে সেগুলো আমরা এই লিডে দেখতে পাবো 2, 3 আর AVF-এ, তখন আমরা ধরবো যে ওটা ইনফিরিয়ার এমআই হয়েছে, ঠিক আছে। বা লিড 1, AVL, V5, V6-এ যদি দেখতে পাই, দেন আমরা ধরবো যে ওটা ল্যাটারাল ওয়াল এমআই হয়েছে। বুঝতে পারা গেছে এখানে ইম্পর্টেন্সটা কি। আচ্ছা, এরপরে হচ্ছে নর্মাল সাইনাস রিদিম। নর্মাল সাইনাস রিদিম আমরা জানি নর্মাল হার্ট রেট হচ্ছে 60 থেকে 100 বিটস পার মিনিট, পি ওয়েভটা রিপ্রেজেন্টিং আর্টেরিয়াল ডিপোলারাইজেশন, পিয়ার ইন্টারভেল, মানে যেগুলো নর্মালি হয় সেগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল সাইনাস রিদিম, মানে একদম নর্মালি যাবে। এখানে আমরা হার্ট রেটটা ক্যালকুলেটও করতে পারি, যেভাবে আমরা করছিলাম স্মল স্কোয়ার দিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেট করতে পারি, বা পুরো 6 সেকেন্ড যদি স্লিপ থাকে ইন্টু 10 করেও আমরা করতে পারি, ঠিক আছে। এরপরে হচ্ছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া কখন, যখন হচ্ছে হার্ট রেটটা লেস দ্যান 60 বিটস পার মিনিট, অফেন অ্যাসিমটোমেটিক হয়। ড্রাগ অফ চয়েসটা এখানে অ্যাট্রোপিন সালফেট। কজেস মে ইনক্লুড ড্রাগস, ভ্যাগাল স্টিমুলেশন, হাইপো এন্ডোক্রাইন স্ট্রেস, হাইপোথার্মিয়া অর সাইনাস নোড ইনভলভমেন্ট ইন এমআই। মানে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়ার কজেসগুলো কি, ভ্যাগাল স্টিমুলেশন আমরা আগেও পড়েছি, যে ভ্যাগাল স্টিমুলেশন যদি হয়ে যায় কোনো কারণে,
সেক্ষেত্রে আমাদের ব্র্যাডিকার্ডিয়া হয়, হাইপোটেনশন হয়, এগুলো আমরা পড়েছি। ঠিক আছে, তাহলে ড্রাগস, কিছু কিছু ড্রাগসের জন্য ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, বা হাইপো এন্ডোক্রাইন স্টেটের জন্য, বা হচ্ছে হাইপোথার্মিয়া বা সাইনাস নোড ইনভলভমেন্টের জন্য হচ্ছে আমাদের ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। এরপর ম্যানেজমেন্টটা কি, ট্রিটিং দ্য আন্ডারলাইন কজ। আমরা আন্ডারলাইন কজটাকে ট্রিট করব। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যেমন অ্যাট্রোফিন সালফেট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস ইন কেস অফ ব্র্যাডিকার্ডিয়া। এখানে দেখতে পাচ্ছ কতগুলো বক্স আছে বলো তো, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। ঠিক আছে, তাহলে মোটামুটি 6টার মতো বক্স আছে। তাহলে যদি আমরা 300/6 করি, কত আসছে, 50 মতো আসছে, তাহলে 60 থেকে কম আসছে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। তাহলে স্ট্রিপ দেখে তোমরা বুঝতে পারছো যে এটা ব্র্যাডিকার্ডিয়া। রেগুলারিটি, রিদিম ইজ রেগুলার, হার্ট রেট ইজ 60 বিটস পার মিনিট বাট ইউজুয়ালি মোর দ্যান 40 বিটস পার মিনিট। পি ওয়েভটা হচ্ছে দেয়ার ইজ 1 পি ওয়েভ। এগুলো সব ঠিক থাকবে এখানে, শুধুমাত্র এখানে চেঞ্জেস হচ্ছে যেটা হচ্ছে হার্টবিটটা কমে যাচ্ছে, বাকি সব পিআর ইন্টারভ্যাল, পি ওয়েভ সব কিন্তু আমরা ঠিকই পাবো। এরপর সাইনাস ট্যাকিকার্ডিয়া, যখন 100 বিটস পার মিনিটের বেশি হবে তখন সাইনাস ট্যাকিকার্ডিয়া বলবো। অফেন অ্যাসিমটোমেটিক, আইডেন্টিফাই দ্য কজ অফ দ্য ট্যাকিকার্ডিয়া, দেন ট্রিট আন্ডারলাইং কজেস। কজেস মে ইনক্লুড এক্সারসাইজ, অ্যাংজাইটি, ফিভার, ড্রাগস, অ্যানিমিয়া, হার্ট ফেলিওর, হাইপোভলিমিয়া অ্যান্ড শক। মানে এই কজগুলোর জন্য ট্যাকিকার্ডিয়া হতে পারে। ম্যানেজমেন্ট কি করব, ক্যারোটিড সাইনাস প্রেসার। প্রথমেই ট্যাকিকার্ডিয়া হয়ে গেলে ক্যারোটিড ম্যাসাজ অনেক সময় করতে বলা হয়, যাতে করে এটা ইমিডিয়েটলি একটা হচ্ছে রিলিফ পাওয়া যায়। ঠিক আছে, ড্রাগ অফ চয়েসটা কি, যেটা হচ্ছে বিটা ব্লকার, প্রোপানলল আর হচ্ছে অ্যাটেনলল, এগুলো হচ্ছে ড্রাগ অফ চয়েস ইন কেস অফ ট্যাকিকার্ডিয়া। এখানে শুধু রিদিমটা হচ্ছে বাড়বে। এখানে দেখতে পাচ্ছি মোটামুটি 2টো বক্স, 2 মানে 2টোর থেকে একটু বেশি, তাহলে 300/2 করি, কত আসবে, 150-র মতো আসবে। ঠিক আছে, তাহলে 150 বিটস পার মিনিট অনেকটাই বেশি আছে। ঠিক আছে, 150 থেকে একটু কম আসবে, কারণ কি এখানে আরও 2টো বক্স, মানে 2টো ছোটো ছোটো 2-3টে আছে, তাহলে 150 থেকে কমই আসবে, কিন্তু 100-এর থেকে বেশি আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাসিস্টোল। অ্যাসিস্টোল মানে কি, অ্যাবসেন্স অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। পুরোপুরি যদি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা অ্যাবসেন্ট হয়ে যায়, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অ্যাসিস্টোল। একদম দেখতে পাচ্ছ কোনো ওয়েভ আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র স্ট্রেট এরকম লাইন একদম দেখতে পাচ্ছি, এটা আমরা বলবো অ্যাসিস্টোল। রেগুলারিটি কি, রেগুলারিটি নো রিদিম, দেয়ার ইজ ফ্ল্যাট লাইন অন ইসিজি গ্রাফ। রেটটা কোনো রেট নেই, পি ওয়েভ নেই, পিআর ওয়েভ কিচ্ছু নেই। ঠিক আছে, কোনো ওয়েভই নেই, যেটা আমরা অ্যাসিস্টোল বলবো। এটার ম্যানেজমেন্ট অ্যাড্রিনালিন 1 mg, মানে হঠাৎ করে আমরা দেখেছি না যে যখন ক্লায়েন্টের হচ্ছে হার্টবিট স্টপ হয়ে গেল, মানে একদমই স্টপ, একদম ইসিজি গ্রাফটা দেখেছি একদম স্ট্রেট হয়ে যায়, আমরা আইসিইউতে দেখে থাকি, বা হচ্ছে অনেক সময় সিনেমাতে দেখবে ওই জিনিসটাই দেখা, হার্টবিটগুলো হলো হঠাৎ করে একদম স্ট্রেট লাইন চলে গেলো, মানে কি পেশেন্ট ডেথ হয়ে যাবে এরপর, মানে তার হার্টবিট স্টপ হয়ে গেছে। যদি না ইমিডিয়েট ম্যানেজ করা হয়, পাশের পেশেন্ট কিন্তু ডেথ হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য ইমিডিয়েটলি অ্যাড্রিনালিন দেওয়া হয়, সিপিআর আমরা পারফর্ম করি, এগুলো আমরা করি। ঠিক আছে, এরপর হচ্ছে ফার্স্ট ডিগ্রি এভি হার্ট ব্লক। ফার্স্ট ডিগ্রি এভি হার্ট ব্লক কি, ইন উইচ কন্ডাকশন ফ্রম আর্টেরিয়া ইজ স্লোড। মানে হার্ট ব্লকের অনেকগুলো টাইপ আছে। ঠিক আছে, যখন হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হচ্ছে তখন হচ্ছে কন্ডাকশানটা স্লো হয়ে যাবে, মেবি অ্যাসিমটোমেটিক, কার্ডিনাল ফাইন্ডিং, প্রলংড পিআর ইন্টারভেল। এখানে যেটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে কি হয়, পিআর ইন্টারভেলটা প্রলং হয়ে যায়, মানে 0.20, এটা পয়েন্ট হবে। ঠিক আছে, এখানে পয়েন্টটা মিস করে গেছে ওরা, 0.20 থেকে বেশি হবে, এখানে একটা পয়েন্ট আছে, 0.20 থেকে হচ্ছে বেশি যখন হবে তখন হচ্ছে আমরা ওটাকে প্রলং পিআর ইন্টারভেল বলবো। ঠিক আছে, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে শুধুমাত্র পিআর ইন্টারভেলটা প্রলং হচ্ছে। দ্য নর্মাল মেজারমেন্ট অফ পিআর ইন্টারভেল 0.12 থেকে 0.20 আমরা পড়েছি। যখন 0.20 থেকে বেশি হয়ে যাবে সেটাকে আমরা প্রলংড পিআর ইন্টারভেল বলবো। কজড বাই ইনফিরিয়ার ওয়াল এমআই আর ইসচেমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া, অত কজেসগুলো অতটা আসে না। ঠিক আছে, কিন্তু ইসিজি স্ট্রিপ দেখে যাতে বুঝতে পারো যে এটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, প্রলং দেখে আমরা বুঝতে পারবো। এগুলো সিসিবি, অ্যামিওডারন এগুলোর ইউজেও হতে পারে। ম্যানেজমেন্টে কি, কারেকশন অফ আন্ডারলাইং কজ, অ্যাডমিনিস্টার অ্যাট্রোপিন ইফ পিআর ইন্টারভেল এক্সিস 0.20 সেকেন্ড অর সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপস, এগুলো হচ্ছে আমরা ম্যানেজমেন্ট করতে পারি। এরপর যেটা ইসিজি, এটা ভুল দেওয়া আছে এখানে, আরেকটা পিআর
এখানে কিন্তু আরেকটা এখানে ওয়েভ হবে, ঠিক আছে, যেটা এরা দেয়নি, আরেকটা হবে। এখানে কিন্তু ড্রপ বিট হয় না, এখানে কিন্তু শুধুমাত্র পিআর ইন্টারভ্যালটা প্রলং হচ্ছে, যেটা দেখে আমরা কি বুঝবো, দেখো এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের পি, দেন আমরা এটা পিআর ইন্টারভ্যাল, দেন কিউ আর এস এভাবে পাচ্ছি, ঠিক আছে। তো ফার্স্টে পিআর ইন্টারভ্যালটা এটুকু হচ্ছে, তারপরে এটা হচ্ছে আমাদের এস, দেন এটা হচ্ছে আমাদের টি ওয়েভ, তারপরে আমরা আসছি, দেন আবার পি ওয়েভ, দেন এটা কিউ আর এস টি। তাহলে এখানে যে ইন্টারভ্যালটা দেখতে পাচ্ছ, এটা বাড়ছে গ্যাপটা, এখানে মাত্র দুটো স্মল বক্স ছিল, এখানে কিন্তু তিনটে হয়ে গেছে। দেন তারপরে এটা তো টি, দেন এটা পি, দেন এটা কটা দেখতে পাবো, 1 2 3 4 5টা স্মল বক্স হয়ে গেছে। তাহলে এখানে পি এর পরে আবার ইন্টারভ্যালটা হচ্ছে বাড়ছে, তাহলে পি আর ইন্টারভ্যালটা শুধুমাত্র প্রলং হবে ইন কেস অফ ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, ঠিক আছে। এতটা পর্যন্ত দেখো, এটা দেখো না, এখানে আর একটা মিস করে দিয়েছে ওরা বিট, ঠিক আছে। এরপর হচ্ছে রেগুলারিটি, রিদিম ইজ রেগুলার, রেট হচ্ছে 60 to 100 বিটস পার মিনিট, ডিপেন্ডস অন দ্য আন্ডারলাইং রিদিম। পি ওয়েভ, দেয়ার ইজ 1 পি ওয়েভ ইন ফ্রন্ট অফ এভরি কিউআরএস, দ্য পি ওয়েভ অ্যাপিয়ার ইউনিফর্ম। পিআর ইন্টারভ্যাল, প্রলং পিআর ইন্টারভ্যাল, যেটা বললাম গ্রেটার দেন 0.20 সেকেন্ড ইন ডিউরেশন, পিআর ইন্টারভ্যাল ইজ কনসিস্টেন্ট, কিউআরএস কমপ্লেক্স নর্মাল থাকবে, মেজার লেস দেন 0.12 সেকেন্ড। এরপর আমরা আসছি যেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য সেকেন্ড ডিগ্রি এভি হার্ট ব্লক। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে কী হয়, এটাকে আমরা মুভিজ, এটার আমরা দুটো টাইপ আছে, ঠিক আছে, একটা হচ্ছে মুভিজ 1, একটা হচ্ছে মুভিজ 2। তো ফার্স্টে আমরা মুভিজ 1টা নিয়ে পড়বো, দেন আমরা মুভিজ 2টা নিয়ে আসবো, ঠিক আছে। তো প্রথমে মুভিজ 1টা কি না, কার্ডিনাল ফাইন্ডিং কি, পি ওয়েভ অ্যান্ড কিউআরএস রেশিও ইজ নট মেনটেন। এখানে কিন্তু প্রত্যেকটা পিএ প্রত্যেকটা কিউআরএস আমরা পাবো না, সেটা আমি বলছি আস্তে আস্তে। আর্টেরিয়াল ইম্পালসেস ইজ প্রলংড, ইসিজি শো প্রলংড পিআর ইন্টারভ্যাল, এখানে পিআর ইন্টারভ্যালটা প্রলং হচ্ছে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ইনক্লুড ভার্টিগো, উইকনেস অ্যান্ড ইরেগুলার পালস, কজেস মে ইনক্লুড ইনফিরিয়ার ওয়াল এমআই, কার্ডিয়াক সার্জারি। কজেসগুলো এত মনে রাখার দরকার নেই। ম্যানেজমেন্টে কি কারেকশন করতে হবে, আন্ডারলাইন কজটাকে অ্যাডমিনিস্টার অ্যাট্রোপিন অ্যাজ পার অর্ডার, টেম্পোরারি পেসমেকার ফর সিমটোম্যাটিক ব্র্যাডিকার্ডিয়া অ্যান্ড ডিসকন্টিনিউশন অফ ডিগক্সিন ইফ গোয়িং অন। তাহলে এখানে আমরা মুভিজ 1-এ কী পাবো, প্রলংড পিআর ইন্টারভ্যাল অ্যান্ড অলসো আর ড্রপ বিট। মানে এখানে যে ইসিজিটা দেওয়া আছে, দেখো প্রথমে যে পিটা দেওয়া আছে, সেটার পরে আমরা যে পিআর ইন্টারভ্যালটা এইটুকু পাচ্ছি, তারপরে পিটা দেওয়া আছে, তারপরে আরেকটু বাড়ছে, দেন আবার বাড়ছে, তারপরে হচ্ছে আবার পিটা আসার পরে অনেকটা হচ্ছে বেড়ে গেছে, মানে এখানে বাড়তে বাড়তে বিটটাই ড্রপ হয়ে গেছে, এখানে একটা কিউআরএস কিন্তু আসেনি, তার মানে একটা ড্রপ বিট হয়েছে, ঠিক আছে। এখানে একটা ড্রপ বিট পাবো, দেন আবার আমরা দেখতে পাবো যে পিআর আসছে, আবার একটু বেড়েছে, আবার একটু বাড়বে, দিয়ে বাড়তে বাড়তে আবার একটা ড্রপ বিট হয়ে যাবে। তো এখানে কি হয় যে প্রত্যেকটা পিএর জন্য প্রত্যেকটা কিউআরএস আমরা পাই না, ওই জন্য লেখা আছে যে পি ওয়েভ অ্যান্ড কিউআরএস রেশিও ইজ নট মেনটেন, মানে যতগুলো পি ওয়েভ পাবো ততগুলো কিউআরএস ওয়েভ কিন্তু আমরা পাবো না, কারণ কি মাঝে একটা ড্রপ বিট হয়। তাহলে এখানে ইম্পর্ট্যান্ট কি মনে রাখতে হবে, দ্যাট ইজ প্রলংড পিআর ইন্টারভ্যাল অ্যান্ড কিউআরএসটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে, একটা প্রলংড হতে হতে একটা জায়গায় ড্রপ বিট হয়, এখানে কিউআরএসটা অ্যাবসেন্ট হতে থাকে, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস ইম্পর্ট্যান্ট, প্রলংড পিআর ইন্টারভ্যাল অ্যান্ড কিউআরএস ড্রপ বিট। The rate হচ্ছে arterial rate is usually normal but ventricular sometimes abnormal. P wave upright and uniform. Most complexes will have a P wave in front of them. PR interval prolonged followed by a missed beat. হয়েছে। এরপর হচ্ছে QRS interval measure less than 0.20 second with a dropped QRS complex. ঠিক আছে, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা মিস ব্রিড যেটা কিউআরএস কমপ্লেক্সটা ড্রপ হয়ে যাচ্ছে, আর একটা পিআর ইন্টারভ্যাল প্রলং হতে হতে যাচ্ছে। এরপর আমরা আসবো মুভিজ 2। মুভিজ 2টাতে কি হয়, আর্টেরিয়াল কন্ডাকশন ইজ ইন্টারমিটেন্টলি ব্লকড, এখানে শুধুমাত্র একটা ড্রপ বিট হবে, এখানে কিন্তু প্রলংড আমরা দেখতে পাবো না পিআর ইন্টারভ্যাল, ইন উইচ পি ওয়েভ কামস বিফোর কিউআরএস কমপ্লেক্স। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন সেম অ্যাজ মুভিজ 1, কজেসগুলো সিভিয়ার কোরোনারি আর্টারি ডিজিজ, আর্টারি 1 এগুলো অত ইম্পর্টেন্ট নয়। ম্যানেজমেন্টে অ্যাট্রোপিন, এপিনেফ্রিন, ডোপামিন এগুলো দিতে পারি, ডিসকন্টিনিউশন অফ ডিগক্সিন এগুলো নিয়ে কোশ্চেন অতটা আসে না, মেনলি জিনিসটাকে আইডেন্টিফাই করা, ঠিক আছে। এখানে দেখো যে এটা পিআর পুরো সেমই থাকছে, ঠিক আছে, পিআরের মধ্যে সব সেম আছে, শুধুমাত্র এখানে একটা ড্রপ বিট হয়েছে, তাহলে পিআর ইন্টারভ্যাল কিন্তু কনস্ট্যান্ট থাকবে। দেয়ার ইজ নো প্রলংগেশন অফ পিআর ইন্টারভ্যাল ইন মুভিজ 2, শুধুমাত্র একটা ড্রপ বিট বা একটা কিউআরএস কমপ্লেক্স অ্যাবসেন্ট হবে।
যেটা রেগুলারিটিটা, if there is a consistent conduction ratio then the RR interval will be regular, the conduction ratio is not constant, the RR interval will be irregular, rate is normal, P waves are upright and uniform, there is not a QRS follow every P wave, PR interval can only be measured or conducted bits if usually constant across the strip, it may or may not be longer than normal PR interval, QRS টা হচ্ছে একটা ড্রপড QRS আমরা দেখতে পাবো। দেন আমরা আসছি যেটা হচ্ছে থার্ড ডিগ্রি হার্ট ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক বলি। তো থার্ড ডিগ্রি হার্ট ব্লকে আমরা কি পাবো, থার্ড ডিগ্রি এভি ব্লক ইজ আ মেডিকেল কন্ডিশন ইন উইচ দ্য নার্ভ ইম্পালস জেনারেটেড ইন দ্য এসএ নোড ইন দ্য আর্ট্রিয়াম অফ দ্য হার্ট ক্যান নট প্রোপাগেট টু দ্য ভেন্ট্রিকলস বিকজ অফ দ্য ইম্পালস ইজ ব্লকড। মানে এসএ নোডে যে ইম্পালসটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রোপাগেট করতে পারবে না ভেন্ট্রিকলসে, কারণ কি ইম্পালসটা ব্লক হয়ে গেছে। দ্য পি ওয়েভ অ্যান্ড দ্য কিউআরএস কমপ্লেক্স আর কমপ্লিটলি আনরিলেটেড, মানে এখানে কি হচ্ছে কোনো হচ্ছে পরপর কিছু হচ্ছে না, যা খুশি হতে পারে, মানে পি আর কিউআরএস এর মধ্যে কোনো সম্পর্কই নেই, পি একবার আসছে আবার কিউআরএস ড্রপ হয়ে যাচ্ছে, আবার পি এর সাথে কিউআরএস দেখতেও পাচ্ছি, মানে কিছুর সাথে কোনো রিলেশন আমরা পাবো না। দ্যাট ইজ দ্য কমপ্লিট হার্ট ব্লক। It is also known as complete heart block, no cardiac electrical activity and flat line on the graph। এই দেখো এরকম একটা পি পাচ্ছি, দিয়ে হঠাৎ করে একটা কিউআরএস পেলাম, আবার হঠাৎ করে এটা টি না পি কিছুই বোঝা গেল না, দিয়ে পি হয়তো মাঝে মাঝে একবার আসছে কিউআরএস নেই, দিয়ে আবার পি আসছে কিউআরএস আসছে, মানে কোনো রিলেশনই নেই। এটা হচ্ছে আমাদের কমপ্লিট হার্ট ব্লক। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ইনক্লুড হাইপোটেনশন, অ্যানজাইনা, হার্ট ফেলিয়ার, কজেস মে ইনক্লুড কনজেনিটাল অ্যাবনর্মালিটিস, রিউম্যাটিক ফিভার, হাইপক্সিয়া, এমআই, লেঙ্গাস ডিজিজ অ্যান্ড ডিগক্সন টক্সিসিটি। ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাট্রোপিন, এপিনেফ্রিন, ডোপামিন, ফর ব্র্যাডিকার্ডিয়া, প্রিপেয়ার পেসমেকার ইফ নট রিজলভড। ঠিক আছে, ম্যানেজমেন্ট কজেস অত আসে না, মেনলি ইসিজি স্ট্রিপটা দেখে বুঝতে পারতে হবে, আর কি কি ওটায় ফিচারগুলো সেগুলো ইম্পর্টেন্ট যেটা বললাম, ওগুলোই লেখা আছে। ঠিক আছে, এগুলো আর পড়ছি না। এরপর আমরা আসছি যেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফ্ল্যাটার, ইন উইচ দ্য হার্ট আপার চেম্বার আর্ট্রিয়া বিট টু কুইকলি, মানে আর্ট্রিয়াটা যদি অনেক ফাস্ট বিট করে সেটাকে আমরা বলি অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। সিমটম মে ইনক্লুড আ রেসিং হার্ট, প্যালপিটেশন, র্যাপিড হার্টবিট, শর্টনেস অফ ব্রিথ অ্যান্ড ডিজিনেস। কার্ডিনাল ফাইন্ডিং শ টুথ অ্যাপিয়ারেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ইসিজি স্ট্রিপ দিয়ে কোশ্চেন আসে, এরকম লিখে কোশ্চেন আসে যে শ টুথ অ্যাপিয়ারেন্স আমরা কোথায় দেখতে পাই, দ্যাট ইজ অ্যান আর্ট্রিয়াল ফ্লাটার, যেটা জিগজ্যাগ প্যাটার্ন অন ইসিজি পেপার, ইসিজি পেপার মধ্যে একটা জিগজ্যাগ প্যাটার্ন দেখতে পাবো। কজেস ইনক্লুড, মানে এই দেখো শ টুথ মানে হচ্ছে টুথের মতো, শয়ের যেটা শ আমরা জানি, শ মানে ওই বাংলাতে কি বলে আমার মাথায় আসছে না, ওই যেটা ঠিক করাত বলে, ঠিক আছে বাংলাতে ওই করাত বলে, যে ওই করাতের মতো যেরকম টুথগুলো আমরা দেখতে পাই একদম ছোটো ছোটো টুথ থাকে, এরকম উপর নিচে থাকে, তো সেই রকমই আমরা ঠিক ইসিজিতে দেখতে পাবো। এই যে এইভাবে হচ্ছে শ টুথ এরকমভাবে আমরা দেখতে পেতে পারি, সেটা হচ্ছে এটা দেখতে পেলে আমরা বুঝতে পারবো যে এটা আর্ট্রিয়াল ফ্ল্যাটার। Causes include heart failure, tricuspid valve or mitral valve diseases, pulmonary embolism or cor pulmonale, inferior valve MI, carditis and decoction toxicity. Management কি, patient unstable then prepare for cardioversion। যদি হচ্ছে পেশেন্ট আনস্টেবল থাকে সেক্ষেত্রে আমরা কার্ডিওভার্সন করব। পরে এগুলো আবার পড়বো আমরা, সিপিআরও এরপরে আমরা সিপিআর টপিকটা পড়বো, সেখানেও দেখবো। ঠিক আছে, কার্ডিওভার্সন মানে কি, যে হচ্ছে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ডিফিব্রিলেশন, একটা হচ্ছে কার্ডিওভার্সন। আচ্ছা, এটা আমি সিপিআরে ডিসকাস করব। ঠিক আছে, মানে শুধুমাত্র এখানে একটা জিনিস মনে রাখো, যদি হচ্ছে আনস্টেবল থাকে পেশেন্টটা তাহলে হচ্ছে আমরা কার্ডিওভার্সন করব। ইফ দ্য পেশেন্ট স্টেবল দেন গিভ বিটা ব্লকার, এক্সাম্পল এসমোলল অ্যান্ড প্রোপানল। মানে আনস্টেবল মানে কি, তার হচ্ছে ধরো তার কন্ডিশনটা একদম ভালো নেই, ঠিক আছে, সে হচ্ছে কনসিয়াস নেই, আনকনসিয়াস হয়ে পড়ছে বা হচ্ছে কোমায় চলে যাচ্ছে, এইভাবে মানে পেশেন্টের স্টেবিলিটিটা আনস্টেবল, সেক্ষেত্রে কার্ডিওভার্সন করবো। আর যদি স্টেবল থাকে নর্মালি ঠিকঠাক আমরা দেখছি যে সে কনসিয়াস আছে মোটামুটি, তো তাকে সেই ক্ষেত্রে আমরা এসমোলল প্রোপানল দিতে পারি বিটা ব্লকার। ঠিক আছে, মনিটর ভাইটাল সাইন, অক্সিজেন লেভেল অ্যান্ড পটাশিয়াম লেভেল। ঠিক আছে, এরপর আমরা আসছি যেটা হচ্ছে এখানে সেম জিনিস লেখা আছে, রেগুলারিটি ভেন্ট্রিকুলার রেট মে বি স্লো, নর্মাল আর ফাস্ট। হ্যাঁ, আর্টেরিয়াল রেটটা 250 থেকে 350 পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে,
ventricular rate depend on conduction through the AV node to the ventricle. P wave sawtooth pattern or flutter waves are present. PR interval flutter waves এর জন্য ইন্টারভেলটা মেজারই করা যায় না, যেহেতু পরপর এরকমভাবে থাকে না, ওই জন্য আমরা মেজারই করতে পারি না। রেশিও অফ আর্টেরিয়াল ওয়েভফর্ম টু QRS কমপ্লেক্সেস 2:1, 3:1, 4:1 এইভাবে রেশিও আমরা পেতে পারি। সেগুলো আরও নাম আছে, ঠিক আছে, এত ডিটেলসে যাচ্ছি না, অত আসে না। QRS কমপ্লেক্স হচ্ছে QRS মেজার লেস দেন 0.12 সেকেন্ড, ইউনিফর্ম ইন শেপ বাট ইরেগুলার ইন রেট। এরপর আমরা আসছি সেটা হচ্ছে আর্টেরিয়াল ফিব্রিলেশন, মানে ফ্লাটার একটা তো যেটা নর্মালি কত পাই আমরা 250 থেকে 350, ফিব্রিলেশনটা আরও বেশি যখন বেড়ে যায়, ঠিক আছে, মানে আরও বেশি ফাস্ট আর্টেরিয়াটা বিট করতে থাকে। হচ্ছে মাল্টিপল ডিসঅর্গানাইজড র্যাপিড ইম্পালসেস অ্যাট দ্য রেট অফ 350 to 600 পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে, বিটস পার মিনিট। মেজর রিস্ক হচ্ছে থ্রম্বাস ফর্মেশন or thromboembolism which lead to cardiac arrest and stroke. Causes include atherosclerosis, heart failure, CHD, COPD, hypothyroidism, thyrotoxicosis. Clinical manifestation may include palpitation, dyspnea and pulmonary edema. Cardinal finding, no P wave seen. এখানে কি ইম্পর্টেন্ট ফাইন্ডিং, আর্টেরিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে কোনো P ওয়েভই আমরা দেখতে পাবো না। অন ECG কাফ পালস ডেফিসিট থাকবে, ঠিক আছে, এগুলো কিন্তু কার্ডিনাল ফাইন্ডিং। নো পি ওয়েভ অন ECG, পালস ডেফিসিট। ম্যানেজমেন্ট হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট অফ চয়েস AV কার্ডিওভার্সন, AF কার্ডিওভার্সন, দেন সেকেন্ড বিটা ব্লকার ডিলটিয়াজেন ভেরাপামিন, মানে এখানেও আমরা হচ্ছে কার্ডিওভার্সন দেব, আর হচ্ছে সেকেন্ড হচ্ছে বিটা ব্লকার ডিলটিয়াজেন ভেরাপামিন, এগুলো দিতে পারি। অ্যাডমিনিস্টার অক্সিজেন অ্যান্ড অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যাজ পার অর্ডার। এই যে এটা হচ্ছে আমাদের আর্টেরিয়াল ফিব্রিলেশন, মানে এত ছোট ছোট এগুলো হয়ে গেছে যে আমরা কিছু পি ওয়েভ আর আইডেন্টিফাই করতে পারছি না, ঠিক আছে। এই যে আর্টেরিয়াল রেট ইউজুয়ালি exceed 350, ভেন্টিকুলার রেট 60 থেকে, ভেন্টিকুলার রেটটা নর্মালি থাকে if the ventricular rate greater than 100 it considered as AFib with rapid ventricular response, মানে আর্টেরিয়াল ফিব্রিলেশনের সাথে র্যাপিড ভেন্টিকুলার রেসপন্স থাকে, সেটাকে আনকন্ট্রোলড আর্টেরিয়াল ফিব্রিলেশন বলে। মানে যদি ভেন্টিকুলার রেটটাও আরও বেড়ে যায় তখন সেটাকে আনকন্ট্রোলড আর্টেরিয়াল ফিব্রিলেশন বলে। পি ওয়েভটা হচ্ছে নট প্রেজেন্ট ডিউ টু ফায়ারিং অফ আর্টেরিয়া, PR ইন্টারভ্যাল দেখতে পাওয়া যায় না। QRSটাও হচ্ছে আমাদের নর্মাল রেঞ্জের থেকে একটু কম থাকতে পারে বা নর্মালও থাকতে পারে, ঠিক আছে। এরপর আমরা যেটা আসছি দ্যাট ইজ প্রিম্যাচিওর ভেন্টিকুলার কন্ট্রাকশন। তাহলে পিভিসি কি? প্রিম্যাচিওর ভেন্টিকুলার কন্ট্রাকশন, PVCs আর এক্সট্রা হার্টবিটস দ্যাট বিগিন ইন one of the heart's two lower pumping chamber, যেটা হচ্ছে ventricles. This extra beat disrupt the regular heart rhythm, sometimes causing a fluttering or a skipped beat in the chest. It is early ventricular complexes resulting from the increased irritability of the ventricles. Cardiac repolarization is disrupted and later ventricular fibrillation may occur. Clinical manifestation include palpitation, weakness, lightheadedness, but it is most of the time asymptomatic. মানে আমরা এইভাবে একটা দেখতে পাবো, ঠিক আছে, একটা এরকম আলাদা একটা এক্সট্রা বিট হচ্ছে আমরা দেখতে পাবো। ম্যানেজমেন্টটা হচ্ছে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই দ্য কজ অ্যান্ড ট্রিট দ্য basis of the cause, strictly monitor oxygen level and assess for hypoxemia, strictly monitor serum potassium level because hypokalemia can cause PVC, and drug of choice হচ্ছে amiodarone and oxygen administration। তাহলে আমরা এখানে কি কি ড্রাগ অফ চয়েস, সেটা হচ্ছে অ্যামিওডারন অ্যান্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনটা করতে হবে। তাহলে অ্যামিওডারনটা ভেরি ইম্পর্ট্যান্ট, ইজ দ্য ড্রাগ অফ চয়েস ইন কেস অফ PVC। এরকম আমরা একটা এক্সট্রা হার্টবিট দেখতে পাবো, ঠিক আছে, এইরকম যদি দেখতে পাও ECG স্ট্রিপে তাহলে সেটা হচ্ছে আমাদের PVC, প্রিম্যাচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। মানে ভেন্ট্রিকলসের যে কন্ট্রাকশনটা ফর্ম হওয়ার আগে একটা প্রিম্যাচুয়ারলি একটা বিট আমরা এইভাবে দেখতে পাই, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের প্যারক্সিসিমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, PSVT, in which P wave are buried in T waves with narrow complex tachycardia which is due to the atrioventricular রি-এন্ট্রার ট্যাকিকার্ডিয়া। মানে এখানে যে জিনিসটা মনে রাখতে হবে যে হচ্ছে পি ওয়েভসটা হচ্ছে টি ওয়েভের মধ্যে বাড়ি হয়ে গেছে, মানে আলাদা করে আমরা টি ওয়েভ আর দেখতে পাবো না। এখানে এই ইসিজিটায়
এখানে হচ্ছে পি ওয়েভ আছে, দি কিউআরএস আছে, দেন আবার আমি টি দেখতে পাচ্ছি না, আবার যেমন পি ওয়েভ, মানে পি আর টিটা একটা সাথেই আমরা দেখতে পাচ্ছি। আর এখানে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কি না হচ্ছে কিউআরএস এর হচ্ছে ডিউরেশনটা কমে যাবে, ন্যারো কিউআরএস কমপ্লেক্স হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া ওই জন্য বলছে ট্যাকিকার্ডিয়া হবে, কারণ কি এখানে আমরা দেখতে পাবো আর ওয়েভ, দেখো ভিতরে একটা আর ওয়েভ আছে, মানে 300 বাই এখানে হচ্ছে একটা, তার মানে আমরা হচ্ছে এখানে অ্যারাউন্ড 300 বিটস পার মিনিট হচ্ছে রিদিমটা আছে, ঠিক আছে, হার্ট রেটটা। তো অনেকটা বেশি ট্যাকিকার্ডিয়া আমরা দেখতে পাবো। প্লাস আর একটা কি দেখতে পাবো যে কিউআরএসটা হচ্ছে একদম পাতলা হয়ে গেছে, ন্যারো কিউআরএস কমপ্লেক্স। আর পি আর টিটা একসাথে দেখতে পাবো, পি আর টি আলাদা আলাদা করে আমরা দেখতে পাবো না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্যারক্সিসিমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এখানে আমরা কি দিই, ড্রাগ অফ চয়েস এখানে হচ্ছে আমাদের অ্যাডিনোসিন, ঠিক আছে, ড্রাগ অফ চয়েস এখানে হচ্ছে অ্যাডিনোসিন। আর অ্যাডিনোসিনটা দেওয়ারও নিয়ম আছে, 6, 12, 12 করে দিই, 6, 12, 12 সবগুলো এমজি, ঠিক আছে, এমজি 6, 12, 12 এমজি। প্রথমে হচ্ছে আমরা 6 এমজি একদম 20 ml এনএসের সাথে ফ্লাশ করি, একদম স্পিডে হচ্ছে এটা আমরা পুশ করতে হয় অ্যাডিনোসিনটা, ঠিক আছে। প্রথমে 6 দেন 12 দেন 12 এরকমভাবে আমরা দিই। একদম যেটা পুশ করব ফার্স্টে 6 mg 20 ml এনএসের সাথে কি হয়, 3টে 3-ওয়ে ক্যানুলা লাগানো হয়, ঠিক আছে, 3-ওয়ে ক্যানুলা লাগানো হয়। একদিকে হচ্ছে আমাদের ইয়েটা যেটা আমরা অ্যাডিনোসিনটা পুশ করছি, আর একদিকে 20 ml এনএস ওই সিরিঞ্জে ধরে থাকা হয়। অ্যাডিনোসিন পুশ করার সাথে সাথে একদম স্পিডে 20 ml এনএসটা ফ্লাশ করে দেওয়া হয়, তাহলে স্পিডে একদম ওটা হার্টে যেয়ে কাজ করবে, আর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। এটা তাহলে খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ, যেটা হচ্ছে অ্যাডিনোসিন। দেন আমরা আসছি যেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। VF is a rapid life threatening heart rhythm, repetitive impulses from atria to ventricles. VF is a non-perfusing and lethal dysarrhythmia with no cardiac output. VF is most commonly identified arrhythmia in cardiac arrest patient because of this high quality CPR, ঠিক আছে, হাই কোয়ালিটি সিপিআর, ইমিডিয়েট ডিফিব্রিলেশন ইজ ভাইটাল টু ইনক্রিজ দ্য চান্স অফ সাকসেসফুল রিসাসিটেশন। তাহলে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনটা কিন্তু একদম লিথাল, মানে যদি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন পেশেন্টের হয়ে যাচ্ছে তার মানে আমরা ধরবো যে ইমিডিয়েট অ্যাকশন করতে হবে, এটা কিন্তু লিথাল টু দ্য পেশেন্ট, ঠিক আছে। ওই জন্য হাই কোয়ালিটি সিপিআর, ইমিডিয়েট ডিফিব্রিলেশন আমাদেরকে করতে হয়, যাতে করে সাকসেসফুল আমরা রিসাসিটেশন করতে পারি। Triggered by heart attack because of the heart doesn't pump adequately during ventricular fibrillation, sustained VF can cause low blood pressure, loss of consciousness or death পর্যন্ত হয়ে যেতে পারে। Totally disorganized pattern and ventricular contraction replaced by uncoordinated pattern of flutter pattern, so circulation stopped, so decreased LOC is occur within 5 minutes. Causes may include myocardia, ischemia or infarction, most common. It may result from untreated ventricular tachycardia, electrolyte imbalance, digoxin or quinidine toxicity or hypothermia. Clinical manifestation may include loss of consciousness, pulselessness and loss of blood pressure, cessation of respiration, possible seizure and sudden death, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট ফিচারগুলো। দিস টাইপ অফ ডিসঅ্যারিথমিয়া ইজ ভেরি ডেঞ্জারাস অর ফেটাল টাইপ, ইফ নট ট্রিটেড উইদিন 3 to 5 minutes then patient may die. Management কি, initiate CPR until defibrillator available, first priority action defibrillate immediately, 120 to 200 জুল বায়োফেজিক, বায়োফেজিকটা আমাদের কত 120 থেকে 200 জুল, আর 300 জুল হচ্ছে আমাদের মোনোফেজিক। ডিফিব্রিলেশনে দুটো মোড থাকে, বায়োফেজিক মোনোফেজিক। বায়োফেজিক হচ্ছে আমাদের কত 120 থেকে 200 জুল, আর মোনোফেজিক আমরা 300 জুল। তাহলে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের সময় ফার্স্ট স্টেপ হচ্ছে অলওয়েজ ডিফিব্রিলেট ইমিডিয়েটলি। আমরা সিপিআর যখন পড়বো আবার পড়বো অ্যাডমিনিস্টার 1 mg ADR, যেটা অ্যাড্রিনালিন 1:1000 ফলোড বাই ডিসি শক, ঠিক আছে। তো আমরা অ্যাড্রিনালিনও অ্যাডমিনিস্টার করব, তারপরে হচ্ছে ফলোড বাই ডিসি শক, ডাইরেক্ট কারেন্ট হচ্ছে শক দেবো আমরা। ইফ রিটার্ন টু সার্কুলেশন ফেলস রিপিট এডিআর অ্যান্টি ডিসঅ্যারিথমিক, মানে যদি সার্কুলেশন তখনও ফেল করে তখন আবার এডিআরটা যেটা আমাদের অ্যাডিলাইনটা আবার রিপিট করতে হয়। আর অ্যান্টি ডিসঅ্যারিথমিকগুলো আমরা দিতে পারি, যেমন লিডোকেন, অ্যামিওডারন, ম্যাগনেসিয়াম সালফেট অ্যান্ড প্রোকানামাইড। অ্যাডমিনিস্টার অক্সিজেন অ্যাজ পার স্যাচুরেশন লেভেল। এই দেখো এইরকম হয়, ভিএফ হলে এরকম একটা ইসিজি প্যাটার্ন আমরা দেখতে পাবো।
কোনো রেগুলার শেপ নেই কিউআরএস কমপ্লেক্সের, বিকজ অল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইজ ডিসঅর্গানাইজড। রেট হচ্ছে র্যাপিড 200 to 250 beats per minute, but the disorganized electrical activity prevents the heart from pumping. P wave হচ্ছে no P wave present, fibrillatory wave only. PR interval no PR interval present because there is no P wave present. QRS complex wide and irregular QRS complex switching of ventricles, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের VF এর ফিচার। এরপর আমরা আসবো যেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। A repetitive firing of an irritable ventricular contraction at a rate of 140 to 250 beats per minute, মানে এখানেও হচ্ছে ভেন্ট্রিকেলের কন্ট্রাকশনটা অনেক বেড়ে যাচ্ছে, যেটা হচ্ছে 140 থেকে 250 beats per minute. কার্ডিয়াক আউটপুট ডিক্রিজড বিকজ অফ ডিক্রিজ ডায়াস্টলিক ফিলিং, যেটা হচ্ছে প্রিলোড, অ্যান্ড ইট মে র্যাপিডলি কনভার্ট ইন্টু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, লেটার সার্কুলেশন স্টপ, লিড টু কার্ডিয়াক অ্যারেস্ট অ্যান্ড ডেথ। মানে যদি আমরা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার সঙ্গে সঙ্গে না ট্রিট করি তখন আমরা এটা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে চলে যেতে পারে, ঠিক আছে। তো আর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনটা আমরা পড়লাম খুব একটা লেথাল জিনিস, পেশেন্ট হচ্ছে ডেথ হয়ে যেতে পারে, ঠিক আছে। ওই জন্য ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলে সেটাকে ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে যাতে করে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে প্রোগ্রেস না করে যায়, ঠিক আছে। Clinical manifestation include lightheadedness, weakness, dyspnea and unconsciousness. Causes include MI, aneurysm, CAD, rheumatic heart disease, mitral valve prolapse, hypokalemia, hyperkalemia and pulmonary embolism. Then হচ্ছে ম্যানেজমেন্ট কি, administer oxygen and anti-dysrhythmic medication as per prescribed. ইফ আনস্টেবল উইথ আ পালস, আচ্ছা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যদি পালসলেস ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে ইমিডিয়েট ওই ডিফিব্রিলেশন করতে হয়, ঠিক আছে, দেন সিপিআর স্টার্ট করতে হয়। কিন্তু যদি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে পালস থাকে, ঠিক আছে, আর পেশেন্টটা যদি আনস্টেবল থাকে তখন হচ্ছে আমরা কার্ডিওভার্সন করব, সিঙ্ক্রোনাইজড কার্ডিওভার্সন। Synchronized cardioversion and procainamide or amiodarone may be administered, যেটা হচ্ছে ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যামিওডারন, ড্রাগ অফ চয়েসটা অ্যামিওডারন, ঠিক আছে, বা প্রোকানামাইড ও আমরা অ্যাডমিনিস্টার করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যামিওডারনটাই অ্যাডমিনিস্টার করা হয়। এই যেটা বলছিলাম ইফ পালসলেস, আগেরটা পড়লাম যদি হচ্ছে পালস প্রেজেন্ট থাকে আর পেশেন্ট হচ্ছে আনস্টেবল থাকে সেক্ষেত্রে আমরা সিঙ্ক্রোনাইজড কার্ডিওভার্সন করব, আর পালস প্রেজেন্ট থাকলে যদি পেশেন্ট স্টেবল থাকে তখন সেক্ষেত্রে আমরা আগে মেডিসিনটা দিই, ঠিক আছে, যদি আনস্টেবল হয়ে যায় তখন আমরা সিঙ্ক্রোনাইজড কার্ডিওভার্সন দিই আর মেডিসিন দিই, আর যদি স্টেবল থাকে তখন মেডিসিনটা আগে দিই, তারপর কার্ডিওভার্সন লাগলে তখন সেটা আমরা দিই। ইফ পালসলেস দেন প্রিপেয়ার ক্লায়েন্ট ফর ডিফিব্রিলেশন উইথ অ্যান ইনিশিয়াল আনসিঙ্ক্রোনাইজড ডোজ অফ 360 জুলস মোনোফ্যাজিক অর 120 থেকে 200 জুল, যেটা বাইফ্যাজিক অ্যান্ড স্টার সিপিআর অ্যাজ পার ACLS প্রোটোকল। তাহলে আমরা বললাম যে যদি পালসলেস ভিটি হয়, পালসলেস ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, সেক্ষেত্রে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি ইজ ডিফিব্রিলেশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সিপিআরেও আমরা পড়বো, এখানেও মাথায় রাখো যে যদি পালসলেস ভিটি হয় তাহলে ফার্স্ট প্রায়োরিটি ইজ ডিফিব্রিলেশন। ইফ হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার সাথে পালস প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্রায়োরিটি, যদি আনস্টেবল থাকে কার্ডিওভার্সন করব, যদি কার্ডিওভার্সনের সাথে ড্রাগ দেবো, আর যদি স্টেবল থাকে সেক্ষেত্রে আমরা ড্রাগও দিতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাডমিনিস্টার অক্সিজেন আর অ্যান্টি ডিসঅ্যারিথমিক মেডিকেশন অ্যাজ পার প্রেসক্রাইব, ঠিক আছে, যেরকম প্রেসক্রাইব করা আছে সেরকম অক্সিজেন আর অ্যান্টি ডিসঅ্যারিথমিক মেডিকেশন আমরা দিতে পারি। এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ভিটি। টিপিক্যাল ইসিজি গ্রাফ অফ ভিটি, এরকমভাবে বড় বড় আমরা ওয়েভ ফর্ম এরকম দেখতে পাবো, ঠিক আছে, তাহলে আমরা বুঝবো যে ভিটি। আর এটা এসভিটি আমরা পড়লাম যে সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা হচ্ছে আমাদের প্যারক্সিজমাল ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যেসব পড়লাম এটাও এখানে সেম জিনিসটা দেওয়া আছে। Regularity দেখো RR interval are usual but not always regular. The atrial rate cannot be determined. Ventricular rate is usually between 150 and 250 beats per minute. QRS complex are not preceded by P waves. There are occasionally P waves in the strip but they are not associated with the ventricular rhythm. PR interval is not measured. QRS complex measure greater than 0.12 second. Wide and bizarre spindle appearance, difficult to separate QRS complex and the T wave. মানে একদম ওয়াইড আর বিজার কিউআরএস কমপ্লেক্স থাকে, কোনো কিছু আলাদা করে আমরা সেপারেটই করতে পারবো না, ঠিক আছে, যে কিউআরএস কমপ্লেক্স কোনটা, টি ওয়েভ কোনটা, কারণ কি একটা এরকম বিজার ওয়েভ ফর্ম আমরা দেখতে পাই।
নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া কি? এটা অলসো নোন অ্যাজ টর্সেটিস ডি পয়েন্ট। এটাকে আমরা টর্সেটিস ডি পয়েন্ট বলে থাকি, which is a broad complex of QRS with variable amplitude, is commonly associated with digoxin toxicity, hypomagnesemia, hypokalemia। ঠিক আছে, এগুলোর সাথে জেনারেলি অ্যাসোসিয়েটেড থাকে। এটা হচ্ছে টর্সেটিস পয়েন্ট, মানে এরকমভাবে আলাদা আলাদা এরকম অনেক রকম আমরা ভেরিয়েবল প্যাটার্ন দেখতে পাবো। মানে যেটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া একদম আমরা বড় বড় এরকম কিউআরএস কমপ্লেক্সটা দেখতে পাচ্ছি, whereas in ভেন্ট্রিকুলার পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা যেটা টর্সেটিস পয়েন্টে আমরা এইভাবে হচ্ছে কার্ভটা দেখতে পাবো। ঠিক আছে, দেন আমরা আসছি যেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ ডিসঅ্যারিথমিয়া। ঠিক আছে, তো ফার্স্টলি যেটা আসছে কার্ডিওভার্সন, যেটা বলছিলাম কার্ডিওভার্সন ইট ইজ অ্যান ইলেকটিভ কার্ডিয়াক প্রসিডিওর in which electrical current is given to the myocardium is a synchronized fashion। একটা সিঙ্ক্রোনাইজড ফ্যাশনে হচ্ছে মানে সিঙ্ক করে হচ্ছে দেওয়া হয়, ঠিক ওয়েভটা যে ওয়েভে আমাদের দরকার সেই ওয়েভে দেওয়া হয়। জেনারেলি আমরা অ্যাট দ্য টাইম অফ আর ওয়েভে হচ্ছে দিয়ে থাকি। ঠিক আছে, অ্যাট দ্য টাইম অফ আর ওয়েভ। ঠিক আছে, আর ওয়েভের সময় আমরা জেনারেলি দিয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাইজড ফ্যাশনে আমরা কার্ডিওভার্সন দিই। To depolarize all cells of myocardium to generate own impulses, synchronized stimulation allowing SA node to resume pacemaker function. Nursing care during procedure obtain informed consent if elective cardioversion is there. NPO maintain করতে হবে। Verify patent IV line, administer oxygen and have suction available, stop the oxygen during the procedure to avoid any hazards of the fire, assess vital sign, level of consciousness, desired outcome, assess the skin on the chest for burns। ঠিক আছে, এগুলো আমাদেরকে অ্যাসেস করতে হবে। এগুলো হচ্ছে তাহলে আমাদের যেটা পড়লাম সেটা হচ্ছে কার্ডিওভার্সন, মানে একটা ওই ওয়েভটা এলো ঠিক সেই টাইমেই আমরা হচ্ছে ওই শকটা দেবো। ঠিক আছে, সেই টাইমে আমরা শকটা দিচ্ছি, তার জন্য ওটাকে আমরা বলছি সিঙ্ক্রোনাইজড ফ্যাশন। অ্যাট দ্য টাইম অফ আর ওয়েভে জেনারেলি দেওয়া হয়। সিঙ্ক্রোনাইজ স্টিমুলেশন করলে হচ্ছে এসে নোডটা হচ্ছে তার পেসমেকার ফাংশনটা দিয়ে রিজিউম করে। এটা হচ্ছে মেনলি আমাদের কার্ডিওভার্সন। ডিফিব্রিলেশন কি? ডিফিব্রিলেশন ইজ অ্যান এমার্জেন্ট প্রসিডিওর ইউজ ডিউরিং রিসাসিটেশন অর সিপিআর in which asynchronous counter shock, মানে এখানে সিঙ্ক্রোনাইজডের কোনো ব্যাপার নেই, যখন হবে তখনই একটা শক দিয়ে দিলাম, কোনো ওয়েভের কিছু দেখবো না, কিচ্ছু দেখবো না, শুধুমাত্র আমরা ডাইরেক্ট শকটা দেবো। গিভেন টু টার্মিনেট পালসলেস ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই যে ডিফিব্রিলেশনের হচ্ছে মেনলি যে ইন্ডিকেশন এটা পালসলেস ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অ্যান্ড ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তাহলে পিভিটি অ্যান্ড ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আর দ্য টু ইন্ডিকেশন অফ ডিফিব্রিলেশন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মাথায় রাখবে। দেয়ার ইজ অনলি টু ইন্ডিকেশন অফ ডিফিব্রিলেশন, যেটা বললাম পিভিটি পালসলেস ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অ্যান্ড ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। মোনোফেজিক ডিফিব্রিলেশন 360 জুলস, কারেন্ট ডেলিভার্ড ইন ওয়ান ডিরেকশন, শক সাকসেস রেট হচ্ছে গ্রেটার দেন 60%। বাইফেজিক ডিফিব্রিলেশন 120 থেকে 200 জুল, যেটা হচ্ছে কারেন্ট ডেলিভার ইন টু ডিরেকশন, সাকসেস রেট ইজ মোর দেন 90%। মানে বাইফেজিকটাই আমরা বেশি ইউজ করি আর এটা সাকসেস রেটটাও বেশি থাকে। ঠিক আছে, initially choose biphasic mode to deliver shock because this is less traumatic and we can customize energy level. After giving a shock of defibrillator, then start CPR immediately and continues for 5 cycles for about 2 minutes. Location of paddles, one at third intercostal space of right atrium and second as fifth intercostal space in the left mid axillary line. মানে একটা রাইট স্টারনামের দিকে আমরা থার্ড ইন্টারকস্টাল স্পেসে একটা রাখবো। ঠিক আছে, মানে এটা রাইট দিকে হচ্ছে থার্ড ইন্টারকস্টাল স্পেসে একটা রাখবো, আর একটা আমরা কোথায় রাখবো? ফিফথ ইন্টারকস্টাল স্পেসে, যেটা মিড অ্যাক্সিলারি লাইনে আমরা হচ্ছে রাখবো। বি শিওর নো ওয়ান ইজ টাচিং টু দ্য বেড অর দ্য ক্লায়েন্ট ওয়েন ডেলিভারিং শক।
দেন হচ্ছে অক্সিজেন শুড বি শাট অফ বিফোর ডেলিভারিং শক টু অ্যাভয়েড ফায়ার অ্যাক্সিডেন্ট। অলওয়েজ কিন্তু শক দেওয়ার আগে হচ্ছে অক্সিজেনটা শাট অফ করে দেওয়া হয়। আর আমরা যখন শকটা দেবো তখন কিন্তু আমরা হচ্ছে বেডটাকে টাচ করব না, বা কোনো যারা অ্যারাউন্ডে টিম দ্বারা দাঁড়িয়ে আছে কেউই হচ্ছে বেড টাচ করবো না। ওই জন্য আমরা বলি আই ক্লিয়ার, ইউ ক্লিয়ার, অল ক্লিয়ার, এইভাবে বলে আমরা হচ্ছে শকটা দিই। কারণ কি কেউ যাতে টাচ না করে থাকে বেডটাকে, তাছাড়া তাদেরও একটা শক ডেলিভার হওয়ার চান্স থাকে। আর অক্সিজেনটাও অলওয়েজ আমরা শাট অফ করবো বিফোর শকটা ডেলিভার করার আগে, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই যে লোকেশন অফ দ্য পেডাল, এভাবে আমরা মিড অ্যাক্সিলারি লাইনে একটা রাখবো, আর একটা বললাম রাইট দিকেরটা হচ্ছে আমরা ওই থার্ড ইন্টারকস্টাল স্পেসে রাখবো, মানে একদম যেটা কলার বোনের একদম নিচেই আমরা প্লেস করে দিই, ঠিক আছে। এরপর ডিফিব্রিলেশন আর কার্ডিওভার্সনের ডিফারেন্সটা দেখে নাও। ডিফিব্রিলেশন হচ্ছে এমার্জেন্সি লাইফ সেভিং প্রসিডিওর, আনসিঙ্ক্রোনাইজ শক, হাই এনার্জি শক, মোর ড্যামেজ টু মায়োকার্ডিয়াম, ইউজড ইন পিভিটি অ্যান্ড ভিএফ, ক্যান বি গিভেন ইট এনি টাইম অফ দ্য কার্ডিয়াক সাইকেল। আর কার্ডিওভার্সন হচ্ছে ইলেকটিভ প্ল্যান প্রসিডিওর, সিঙ্ক্রোনাইজ শক, লো এনার্জি শক, লেস ড্যামেজ টু দ্য মায়োকার্ডিয়াম, ইউজড ইন মোস্ট অফ দ্য অ্যারিথমিয়া এক্সেপ্ট ভিটি অ্যান্ড ভিএফ, ক্যান বি ডিউরিং দ্য ভেন্টিকুলার কন্ট্রাকশন, ডিউরিং ভেন্টিকুলার কন্ট্রাকশনের সময় দেওয়া হয়। এরপর হচ্ছে অটোমেটিক এক্সটার্নাল ডিফিব্রিলেটর, এরকম এইডি আমরা ছোটো মতো একটা ডিফিব্রিলেটর আমরা ইউজ করি এমার্জেন্সি সিচুয়েশনে। দিস ডিভাইস সেম অ্যাজ ডিফিব্রিলেটর ইট ইজ ইউজ মোস্ট অফ আউটসাইড অফ দ্য হসপিটাল। আউটসাইড অফ দ্য হসপিটালে যদি সিপিআর লাগে বা ডিফিব্রিলেশন লাগে তখন আমরা এইডিটা ইউজ করে থাকি। ইমেজ বেসড কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট। বাই এমার্জেন্সি মেডিকেল টেকনিক ফর প্রি হসপিটাল কার্ডিয়াক অ্যারেস্ট প্রসিডিওর সেম অ্যাজ ডিফিব্রিলেটর, এটা হচ্ছে এইডি, ঠিক আছে। এরপর আসছে পেসমেকার। পেসমেকার কি? ইট ইজ দ্য টেম্পোরারি অর পারমানেন্ট ডিভাইস দ্যাট প্রোভাইডস ইলেকট্রিক্যাল স্টিমুলাস অ্যান্ড মেনটেন দ্য হার্ট রেট when the client natural pacemaker failed to provide a perfusion or rhythm. When a pacing stimulus is delivered to the heart, a spike or straight vertical line is seen on the cardiac monitor. ঠিক আছে, যখন হচ্ছে পেসিং স্টিমুলাসটা ডেলিভার করা হয় তখন একটা স্পাইক বা ভার্টিক্যাল লাইন আমরা কার্ডিয়াক মনিটরে দেখতে পাবো, ঠিক আছে। টেম্পোরারি পেসমেকার ইনক্লুড ইনভেসিভ আর নন ইনভেসিভ পেসমেকার। ওই জন্য পেসমেকার লাগানো থাকলে একটা এক্সট্রা আমরা দেখতে পাই ইসিজিতে, একটা এক্সট্রা বিট আমরা দেখতে পাই, একটা লাইন দেখতে পাই। when using non invasive pacemaker, wash the skin with soap and water before applying the electrodes. আর নন ইনভেসিভ পেসমেকারও আমরা ইউজ করতে পারি বাইরের থেকে। ডু নট প্লেস দ্য অ্যান্টিরিয়ার ইলেকট্রোড ওভার দ্য ফিমেল ব্রেস্ট, ইট শুড বি ডিসপ্লেসড অ্যান্ড প্লেস দ্য ইলেকট্রোড আন্ডার দ্য ব্রেস্ট। ডু নট টেক দ্য পালস অর বিপি অন দ্য লেফট সাইড ইফ দ্য পেশেন্ট উইথ আ পেসমেকার। ইন দ্য ইনভেসিভ পেসমেকার a wire is placed through the antecubital fossa, femoral, jugular or subclavian vein to the right atrium or right ventricle. যেটা ইনভেসিভ পেসমেকারটা, সেখানে হচ্ছে ওই অ্যান্টিকিউবেটাল ফোসাতে একটা ওয়্যার প্লেস করা থাকে, যেটা হচ্ছে ডাইরেক্ট আমাদের রাইট এটিএম আর রাইট ভেন্ট্রিকেলে ঢুকছে, ঠিক আছে। ইন পার্মানেন্ট পেসমেকার আর পালস জেনারেটর ইজ সার্জিক্যালি ইমপ্ল্যান্টেড ইন দ্য সাবকিউটেনিয়াস টিস্যু। পার্মানেন্ট পেসমেকারে সাবকিউটেনিয়াস টিস্যুতে একদম ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়, বিলো দ্য ক্লেভিকল বোন। হাই ম্যাগনেটিক fields and scanning devices at airport and MRI are contraindicated in patient who has implanted pacemaker. এটা খুব ইম্পর্টেন্ট। যাদের ইমপ্ল্যান্টেড পেসমেকার আছে তাদের হচ্ছে স্ক্যানিং ডিভাইসের ওখানে বা এমআরআই হাই ম্যাগনেটিক ফিল্ড সেখানে হচ্ছে ওই পেসমেকারটা নিয়ে ঢোকা যাবে না, ঠিক আছে। তখন পেশেন্টকে বলে দেওয়া হয় যে যাদের পেসমেকার আছে তারা কিন্তু এমআরআই করানো যাবে না সেক্ষেত্রে। এরপর হচ্ছে অলসো রিমেম্বার ভেগাল ম্যানুভার, যেটা হচ্ছে ইজ অ্যান অ্যাকশন টু স্লো ডাউন দ্য হার্ট রেট বাই স্টিমুলেটিং দ্য ভেগাস নার্ভ, যেটা ক্যারোটিড সাইনাস মেজার। আমরা ওই ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রেও পড়ছিলাম যে ফার্স্ট হচ্ছে আমাদের ক্যারোটিড সাইনাস ম্যাসাজ করতে হয়, ভালসালভা ম্যানুভার, যেটা হচ্ছে ডিপ ব্রিথ নিয়ে আমরা হোল্ড করে বিয়ার ডাউন করি, কাফিং অ্যান্ড গ্যাগিং। এই ম্যানুভারগুলোকে আমরা ভেগাল ম্যানুভার বলছি। এগুলো হচ্ছে আমাদের ভেগাল ম্যানুভার কেন? কারণ ভেগাল স্টিমুলেশন করে, ব্র্যাডিকার্ডিয়া করতে হেল্প করে, হার্ট রেটটা কমাতে হেল্প করে, ঠিক আছে। Carotid sinus massage, in which massaging at the carotid artery for fewer seconds for vagal stimulation which can decrease the heart rate. Valsalva maneuver, in which instruct to the client for bear down or induce a gag reflex for vagal stimulation which can decrease the heart rate, ঠিক আছে। এরপর হচ্ছে কার্ডিয়াক প্রেশার দিস ইজ অ্যান ইনভেসিভ প্রসিডিওর উইচ আ ক্যাথেটার ইনসার্টেড থ্রু দ্য পেরিফেরাল ভেসেল। মানে আমরা পেরিফেরাল ভেসেলে হচ্ছে একটা ক্যাথেটার ইনসার্ট করে আমরা হচ্ছে প্রেশারটাও মাপতে পারি, আর্টেরিয়াল প্রেশার হয়
হয়, ঠিক আছে, ভেনাস প্রেশার হয়, এইসবগুলো মাপতে পারি। যেটা মোস্ট কমনলি ইউজ হয় সেটা হচ্ছে সোয়ান গ্যান্স ক্যাথেটার ইজ আ পালমোনারি আর্টারি ক্যাথেটার ইজ দ্য মোস্ট কমন ক্যাথেটার অ্যান্ড প্রসিডিউর ফর হেমোডাইনামিক মনিটরিং। ইমেজটা এখানে নেই, আমি গ্রুপে শেয়ার করে দেবো। Arterial and venous oxygen saturation and core body temperature are also measured by pulmonary artery catheter. Pulmonary capillary wedge pressure, যেটা PCWP পড়লাম, also called as cross sectional pressure CSP, it indicate left arterial pressure, আর PCWP টা হচ্ছে 4 to 12 mm of Hg। একটা হচ্ছে পালমোনারি আর্টারি প্রেসার থাকে, যেটা পালমোনারি আর্টারিতে প্রেসারটা মাপা হয়। নর্মাল পালমোনারি আর্টারি প্রেসার সিস্টোলিক 16 থেকে 30 আর হচ্ছে ডায়াস্টোলিক 18 থেকে 12, এত কিছু আসে না, ঠিক আছে। মেন পালমোনারি আর্টারি প্রেসার 15 mm হয়েছে, এটা শুধু মনে রাখলেই হবে। সেন্ট্রাল ভেনাস প্রেসার, ইট ইন্ডিকেটস প্রেসার অফ দ্য রাইট অ্যাট্রিয়াম অর বোথ ভেনা কাভা, এটা মনে রাখবে। সিভিপিটা কি মনিটর করে? ইট ইন্ডিকেটস দ্য প্রেসার অফ রাইট অ্যাট্রিয়াম অর বোথ ভেনা কাভা, ঠিক আছে। রাইট অ্যাট্রিয়ামের প্রেসারটা মনিটর করে সিভিপি। CVP reflects the amount of blood returning to the heart and ability of the heart to pump blood back into the arterial system. CVP measured in the supine position, always কিন্তু supine position আমরা CVP টা মেজার করব at the end of expiration। কখন মেজার করা হয়? end of expiration এ, মানে যখন এক্সপিরেশনটা শেষ হয়ে যাচ্ছে সেই টাইমে সিপিপিটা মেজার করা হয় উইথ ট্রান্সডিউসার অ্যাট দ্য লেভেল অফ ফ্লিবোস্ট্যাটিক অ্যাক্সিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর অ্যাট 4th ইন্টারকস্টাল স্পেস অ্যান্ড মিড অ্যাক্সিলারি লাইন। তাহলে সিপিপি প্রেসারটা আমরা সুপাইন পজিশনে মেজার করব, এন্ড অফ এক্সপিরেশনে মেজার করব, লেভেলটা কোথায়, 0 পয়েন্টটা কোথায়, যেটা হচ্ছে ফ্লেবোস্ট্যাটিক অ্যাক্সিস অর দ্য 4th ইন্টারকস্টাল স্পেস অ্যান্ড মিড অ্যাক্সিলারি লাইন, মানে এদিক থেকে 4th ইন্টারকস্টাল স্পেস আর মিড অ্যাক্সিলারি লাইন যেখানে মিলছে সেটা হচ্ছে আমাদের ফ্লেবোস্ট্যাটিক অ্যাক্সিস, ঠিক আছে। নর্মাল রেঞ্জ অফ সিভিপি ইজ 2 to 6, কোথায় কোথাও 2 to 8ও লেখা থাকে, ঠিক আছে। নর্মাল রেঞ্জ অফ সিভিপি ইন H2O হচ্ছে 0 to 14 সেন্টিমিটার অফ H2 আর মিড অ্যাক্সিলারি লাইন 8 to 15 সেন্টিমিটার অফ H2O। if CVP pressure less than 2 mm Hg indicate low blood volume or hypovolemia, মানে যদি 2 to 8টা নর্মাল, 2-এর থেকে যদি কম থাকে তাহলে হাইপোভলিমিয়া ধরবো, মানে need to administer IV fluid immediately. if CVP more than 6 mg বা 8 mg কোথাও কোথাও থাকে, that is indicate hypervolemia or fluid overload, immediate stop or reduce the flow rate of fluid as per order. দেন আমরা আসছি যেটা হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স। Cardiac index, it is also measured by pulmonary artery catheter. It measures cardiac output from the left ventricle in 1 minute to body surface area. The unit of measurement is liter per minute as per square meter, যেটা হচ্ছে L per minute per meter square. Formula of cardiac index, CI equal to cardiac output into BSA, যেটা হচ্ছে stroke volume into heart rate by BSA, body surface area, যেটা নর্মাল কার্ডিয়াক ইন্ডেক্স হচ্ছে 2.5 থেকে 4 লিটার পার মিনিট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে কোয়েশ্চেনে অনেক সময় চলে আসে কার্ডিয়াক ইন্ডেক্সের নর্মাল যে ভ্যালুটা। মিনিমাম অফ 2.0 L পার মিনিট পার মিটার স্কোয়ার ইজ রিকোয়ার্ড টু মেনটেন লাইফ উইদাউট মেকানিক্যাল সাপোর্ট। মিন আর্টেরিয়াল প্রেশার, MAP কি? অ্যাভারেজ প্রেশার অফ দ্য সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার। আমরা আগে পড়েছি কি জানি না, আগে পড়িনি। মেন আর্টেরিয়াল প্রেশারটা হচ্ছে সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশারের এভারেজটা। তাহলে এটার ফর্মুলা কি? MAP ইকুয়াল টু DBP ইন্টু 2 ইন্টু SBP বাই 3, ঠিক আছে। এটার অনেকগুলো ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলা আছে, আরও একটা আছে, এখানে কি দেওয়া আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি, আরেকটা আছে যেটা হিসেবে তোমরা মনে রাখতে পারো, MAP ইকুয়াল টু DBP plus 1/3 into SBP minus DBP, যেটাকে আমরা এটা ক্যালকুলেট করলে সেই ওটাই পাবো, মানে এটা যদি আমরা সলভ করি না, DBP প্লাস কী হবে, টোটালটা যদি আমরা 3 নিই তাহলে এটা 3 DBP প্লাস হচ্ছে SBP মাইনাস DBP, তাহলে কি হবে যে হচ্ছে 2 DBP প্লাস SBP বাই 3, যেটা আমরা এখানে পড়লাম যে 2 ইন্টু DBP প্লাস ইন্টু নয় বাবা, প্লাস SBP ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এটাও হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা।
এক্সাম্পলটা দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এই যে এমএপি ইকুয়াল টু এখানে দেওয়া আছে যে 120/80, ঠিক আছে। তখন এমএপিটা বের করতে বলছে, তো ডিবিপি ইন্টু 2 প্লাস এসবিপি 120, এই যে 80 ইন্টু 2 প্লাস 120, তাহলে 160 প্লাস 120 হচ্ছে 200, এটা প্লাস, ঠিক আছে, 280 বাই 3, এটা হচ্ছে 93.33 mm অফ Hg আসছে, ঠিক আছে। এটা কিন্তু কোশ্চেনে আসে, খুব খুব ইম্পর্টেন্ট, ফর্মুলাটা মাথায় রাখবে। যেটা খুশি মনে রাখতে পারো, আইদার তোমরা এটা মনে রাখতে পারো আর এটা মনে রাখতে পারো, ঠিক আছে। General nursing care during cardiac pressure monitoring, most common vein of this procedure is internal jugular vein and left subclavian vein. মানে কার্ডিয়াক প্রেশার মনিটরিং করার জন্য কোন ভেনটা সবথেকে কমন? দ্যাট ইজ দ্য ইন্টারনাল জুগুলার ভেন অ্যান্ড দ্য লেফট সাবক্লেভিয়ান ভেন। Assist doctor and obtain chest x-ray to check the right placement of catheter. Most serious complication of this procedure is pneumothorax. Observe insertion site for inflammation. Ensure balloon does not remain inflated after pressure measured. Change dressing every day. Monitor non-invasive vitals. If any variation, inform to the doctor. During procedure, keep emergency trolley and defibrillator at bedside. Jugular venous pressure is observational pressure, that is 6 to 8 cm of H2O. Place the patient in semi-fowler position during JVP measurement. যখন জুগুলার ভেনাস প্রেসার মেজার করব তখন হচ্ছে সেমি ফাউলার পজিশনে রাখতে হবে পেশেন্টকে। সোয়ান গ্যাস ক্যাথেটার, যেটা আমরা পড়লাম, মোস্ট কমনলি ইউজড ফর হেমোডাইনামিক মনিটরিং। স্ট্রোক ভলিউম ইন্ডেক্স ইজ দ্য ভলিউম অফ ব্লাড পাম্পড বাই দ্য হার্ট উইথ ইচ বিট ডিভাইডেড বাই দ্য বডি সারফেস এরিয়া ইন স্কোয়ার মিটার, যেটা আমরা পড়লাম। কার্ডিয়াক ইন্ডেক্স বা স্ট্রোক ভলিউম ইন্ডেক্স। সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স ইজ ক্যালকুলেটেড বাই সাবস্ট্রাক্টিং দ্য রাইট আর্টেরিয়াল প্রেশার RAP or central venous pressure from the mean arterial pressure. MAP মাইনাস ওই সেন্ট্রাল ভেনাস প্রেসারটা করলে আমরা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা পাই, ডিভাইডেড বাই দ্য কার্ডিয়াক আউটপুট। আর সেটাকে কার্ডিয়াক আউটপুট দিয়ে ডিভাইড করতে হবে, মাল্টিপ্লাইড বাই 80। এটা হচ্ছে আমাদের সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, মানে হচ্ছে যেটা আমাদের MAP মাইনাস CVP বাই হচ্ছে টোটাল যে কার্ডিয়াক আউটপুটটা ইন্টু হচ্ছে 80, ঠিক আছে। এটা হচ্ছে আমরা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স পাই। এগুলো অতটা আসে না, ঠিক আছে, অত মনে রাখার দরকার নেই। মেনলি MAPটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আর আগে যেগুলো বলেছিলাম সেগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এখানে এত কিছু এগুলো আসে না। CVP ইনক্রিজড ইন রাইট সাইড হার্ট ফেলিওর অ্যান্ড হাইপারভলিউমি অ্যান্ড ডিক্রিজড ইন হাইপোভলিউমি। এটা তো আমরা জানি ভেনাস প্রেশার কখন বাড়বে, যখন হচ্ছে রাইট সাইড হার্ট ফেলিওর হবে বা হাইপারভলিউমিয়ার ক্ষেত্রে বাড়বে, আর হাইপোভলিউমিয়ার ক্ষেত্রে ওটা ডিক্রিজ করে যাবে, ঠিক আছে। তো এখন এতটা অবধিই থাক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইসিজি একটা ভাস্ট টপিক, তাও আমি চেষ্টা করলাম শর্টে কনসাইজ ওয়েতে বলার, যতটা মানে চেষ্টা করলাম যে যতটা বোঝানো যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি কোনো ডাউট বা কিছু কনফিউশন থাকে, ডু রাইট ইন দ্য কমেন্টস, and if you liked my video, do like, share and subscribe to my channel for more such content and updates. So thank you so much. Bye bye.